বাংলাদেশের আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। তিনি ভীষণ অসুস্থ অবস্থায় আছেন হাসপাতালে। কই, তিনি তো পালিয়ে যাননি। আমি আজকের থেকে নিয়ে অবজারভেশন করলাম, বাংলাদেশের এমন কোনো আলেম নাই, এমন কোনো রাজনৈতিক দল নাই, এমন কোনো নেতৃবৃন্দ নাই, এমন কোনো ছাত্র সংগঠন নাই যারা এই নারীর জন্য দোয়া করছেন না। ঠিক না বল? এর মানে তিনি যে মহীয়সী, তিনি যে আপসহীন। আমি প্রত্যেকটা মাহফিলে দোয়া করছি। তার কারণ দুইটা কারণ। এক নম্বর, তিনি দেশকে প্রচণ্ড ভালোবাসতেন এবং আপসহীন। তিনি ইসলামপন্থীদেরকে ভালোবাসতেন, আলেম ওলামাদেরকে সম্মান করতেন, ইসলামী রাজনৈতিক নেতৃবৃন্দকে যথেষ্ট পরিমাণ সম্মান দিয়েছিলেন তিনি। এক। দ্বিতীয় হচ্ছে, তিনি এই মুহূর্তে খুবই দরকার, আমি এখানে 2 মিনিট সময় নিচ্ছি, কিতাব যা পরকালে আপনার পক্ষে সুপারিশ করবে। আল্লাহ নবী বলেছেন, মা মিন শাফিন আফজালু মুনজিলাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি মিনাল কোরআন লা নবী ওয়ালা মালাক ওয়ালা গায়র। কোরআনের মতো এত জোরালো সুপারিশ কোনো কিচ্ছুতে কেউ করতে পারবে না, কোনো নবীও না, কোনো ফেরেশতা না, না অন্য কেউ। একটি মাত্র কিতাব যা আপনাকে জান্নাতে পৌঁছে দিবে। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। নবীজি বলেছেন, যারা কোরআনকে সামনে রেখে জীবন পরিচালনা করবে, কোরআন তাকে সামনে সামনে নিয়ে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত আলাদা হয়ে যাবে না। একটি মাত্র কিতাব যার সম্বন্ধে আল্লাহ তাআলা বলেছেন, তিলাওয়াত করো, ইন্না কোরআনাল ফাজরি কানা মাশহুদা। তুমি ফজরের তিলাওয়াত কিয়ামতের দিন তোমার পক্ষে আল্লাহর সামনে সাক্ষ্য দিতে থাকবে। একটি মাত্র কিতাব যে সম্বন্ধে আপনি যখনই তিলাওয়াত করবেন তখন আপনার মৃত্যু আসানে হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোরআনের সাথে ইন্তেকাল হয় তখন ফেরেশতারা এসে বলতে থাকে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ও আল্লাহর কোরআনের সাথী, আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন। আপনি কৃষক, জেলে মুঠে, আপনি হতে পারেন ভ্যান চালক, অটো চালক, রিক্সা চালক, হতে পারেন অন্যের বাড়ির ঝিয়ের কাজ করেন, হোক না আপনি শিক্ষিত কিংবা অশিক্ষিত, স্কুল কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট, আপনি অন্য কোনো দল কিংবা মতের লোকও হতে পারেন, কিন্তু কোরআনের জায়গায় যদি আপনি নিজের এই দুর্বলতাটুকু পেশ করেন, আল্লাহ তোমার কোরআনকে আমি বড় ভালোবাসি, তাহলে কোরআনের এই বরকতটুকু আপনাকে মৃত্যুর সময় যন্ত্রণার কারণ হবে না, বরং আপনার পক্ষে সুপারিশ এবং আসানের কারণ হয়ে যাবে। একটি মাত্র কিতাব যা কবরে আপনার শিওরের পাশে মুনকার নেকিরের সওয়ালের জবাব দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা জিজ্ঞেস করবে, মার রব্বুকা? কোরআন বলবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। এই রব সংক্রান্ত আয়াত দিয়ে জবাব দিবে। দ্বিতীয়বার জিজ্ঞেস করবে, ওয়ামা দীনুকা? কোরআন বলবে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। তৃতীয় কোশ্চেন, ওমান নাবিয়্যুকা? কোরআন বলবে, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। রসুল তো মুহাম্মদ একমাত্র রসুল এবং নবী ছিলেন। তখন ফেরেশতারা বলবে, আলবিসু বিল জান্নাহ। এই ব্যক্তির শরীরের মধ্যে জান্নাতের নূরের পোশাক পরাইয়া দাও। ওয়া আফরিশু বিল জান্নাহ, এবং তার শরীরের নিচে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। সুতরাং বোঝা যাচ্ছে এই বিশাল কিতাবকে আপনি সম্মান করা মানে আপনি সম্মানিত হওয়া। গতকালকেও ওই পাহাড়টার নাম ছিল গারে হেরা। যখন কোরআন লেগে গেল তার সাথে, হয়ে গেল জাবালে নূর, নূরের পাহাড়। সুবহানাল্লাহ বলেন। আপনি কোরআনের কাছে এসেছেন মানে কোরআন সম্মানিত হয়নি, আপনি সম্মানিত হয়েছেন। খেয়াল করুন, গত রাতটাও, গত বছর এই রমজান মাস ছিল, কদরের রাত, মানে 27 তারিখ ছিল, কোনো ভ্যালু ছিল না, কিন্তু এই বছর কোরআনটা নাজিল হলো নবীর উপরে, সাথে সাথে এই মাসটা হয়ে গেল সব মাসের সেরা। মাসের নাম কি? আর একটি রাত হয়ে গেল, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করলো একটি রাত। এটা কি রাতের কারণে না কোরআন আসার কারণে?
গতকালকেও মানুষটার নাম ছিল মোহাম্মদ বিন আব্দুল্লাহ, সবাই চেনে তাকে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ। কিন্তু যখন তিনি কোরআন পেলেন তিনি হয়ে গেলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাকে এই রসুল বানিয়ে দিয়েছে কোন কিতাব? আল্লাহু আকবার। গতকালকে ওমর ছিলেন আরবের সবচেয়ে বড় টেরর, সন্ত্রাসী, আবু জেহেলের ডান হাত, খুনি, ডান ফিটে, এমনকি আমাদের নবীকে হত্যা করতে রওনা করেছে। মাঝখানে সূরা তোয়াহার 5টা আয়াত পেয়ে গেলেন। আল্লাহ রব্বুল আলামিন তাকে বানিয়ে দিলেন অর্ধেক পৃথিবীর শাসক, বানালেন আমানতদার, বানালেন ন্যায়পরায়ণ শাসক, বানিয়ে দিলেন এই কোরআন তাকে এমন যে মৃত্যুর আগেই জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন। সুবহানাল্লাহ। তো কোরআনের কাছে যারা আসে তাদের ভাগ্য প্রসন্ন হয়, তাদের ভাগ্য সুপ্রসন্ন, এবং সে হয়ে ওঠে মানবতার মধ্যে শ্রেষ্ঠ মানুষ, মানব সমাজে একজন ভালো মানুষ। আর কোরআন থেকে যে ব্যক্তি দূরে চলে যায় তার পরিণতিও কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওর মৃত্যুর সময় সারা বছর তো শয়তানে ঘুরাইলো, মৃত্যুর সময় ফেরেশতারা এসে বলে আখরিজু আনফুসাকুম, তুই তো নিজের জান বের করে দে। নাউজুবিল্লাহ পড়েন। জান দিতে দেরি হয় তখন কোরআনের বিরোধী যারা, কোরআনের বিরুদ্ধে যারা প্রপাগান্ডা করে, কোরআনের মাহফিলকে যারা বাধাগ্রস্ত করে, কোরআনের আন্দোলনকে যারা ক্ষতিগ্রস্ত করতে চায়, কোরআনের আন্দোলনের সাথীদেরকে যারা হত্যা করে, নির্যাতন করে, কারারুদ্ধ করতে চায়, হত্যা করতে চায়, জেল দিতে চায়, ফাঁসি দিতে চায়, আয়না ঘরে নিয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন বলেন তখন ফেরেশতারা ফায়াদরিবুনা উজুহাহুম আদবারহুম, ওদের চেহারা এবং পিঠের মধ্যে জোরে জোরে আঘাত করে আর বলে তুই তোর জান বের করে দে। কবরের মধ্যে যখন রেখে দেয়া হয় আল্লাহর নবী আল্লাহকে ডেকে বলেন অকালার রাসূল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআনা মাহজুরা। আল্লাহ এই তো সেই ব্যক্তি যে দুনিয়া তোমার কোরআনকে মানতে পারে নাই, যে কোরআনের জন্য তাইফে ওহুদে জীবন দিয়েছে, যার সম্মুখীন হয়ে গিয়েছিলাম, শিহাবে আবু তালিবের জেল খেটে যে হিজরত করেছি, গলাকাটা সাহাবীর লাশ রক্তাক্ত অবস্থায় নিজ হাতে দাফন করেছি, আর আমার এই নামধারী উম্মতটা কোরআনের বিরোধিতা করেছে, কোরআনের আন্দোলনের বিরোধিতা করেছে, কোরআন বিজয়ের বিরোধিতা করেছে, আমি তার বিরুদ্ধে তোমার কাছে নিজে বাদী হয়ে মামলা দায়ের করে দিলাম। কি জটিল কথা। সূরা ফুরকানের 30 নম্বর আয়াত। কোরআন নিজে বলবে ইয়াকুলুল কোরআনু ইয়া রাব্বাল আলামিন ইন্না আবদাকা হাদা ইত্তাখাযানি মাহজুরা ফাকুদি বাইনি ওয়া বাইনাহু। আল্লাহ এই তোমার সেই বান্দা যে দুনিয়া আমাকে পড়ে নাই, আমাকে ধরে নাই, আমাকে শোনে নাই, আমাকে খোঁজে নাই, আমাকে বোঝে নাই, এর বিরুদ্ধে আমি মামলা করলাম। ফাকুদি বাইনি ওয়া বাইনাহু, তার এবং আমার মাঝে আজকে তুমি বিচার ফয়সালা করে দাও। এই লোকটি চিৎকার করে বলবে আল্লাহ কোরআনের কথা শুনো না, আমার নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, দাড়ি ছিল, টুপি ছিল, ওইগুলোর উসিলায় আমারে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আনতাহাবাতা আমালুহুম হাল ইউজজাউনা ইল্লা মা কুনতুম হাল ইউজ ইল্লা মা কানু ইয়ামালুন। আমি আল্লাহ তাআলা নবীর মামলা পাইলাম তোর বিরুদ্ধে, কোরআনের মামলা পাইলাম, এরপরও সওয়াব করো, যা আমি তোর জিন্দেগীর সমস্ত আমলগুলো বরবাদ করে দিলাম। তাহলে আপনি কোরআনের সাথে না থাকলে আপনার জিন্দেগীর হজের সওয়াব নাই, যাকাতের সওয়াব নাই, রোজার সওয়াব নাই, জিকিরের সওয়াব নাই, তালিমের সওয়াব নাই, তাহাজ্জুদের সওয়াব, সব বাদ হয়ে যায় যদি একটি কিতাব থেকে আপনি দূরে চলে যান। তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আবার বলবে আল্লাহ একটু মেপে দেখাও। মুরব্বীরা বলছে, হুজুরেরা বলছে, আলেমরা বলছে, একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের মধ্যবর্তী জায়গা নেকে ভরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরা কাহাফের 105 নম্বর আয়াত তার সামনে নিয়ে আসবেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, তার কোনো আমল আমি মাপবই না। আল্লাহু আকবার। তাকে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে। ইয়াউমা নাহশুরুহুম আলা উজুহিহিম উমিয়া ওয়া বুকমা ওয়া আসুম্মা, গলা থেকে পা পর্যন্ত প্যারালাইজড করে দেয়া হবে। তারপর লাঞ্ছিত, অপমানিত অবস্থায়, অন্ধ অবস্থায়, বোবা অবস্থায় জাহান্নামের কিনারে নেওয়া হবে। তখন তারা আফসোস করে একটা কথা বলবে লাউ নুরাদ্দু ওয়ালা নুকাজ্জিবা বিআয়াতি রাব্বিনা। আল্লাহ একটা বারের জন্য দুনিয়ায় পাঠাও, গিয়ে কেবল কোরআনের কথা বলবো, কোরআনের কথা শুনবো, তোমার এই কোরআন দিয়ে আমি চলবো, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে যে আয়াত যেটা যেখানে লাগিয়েছো সেই আন্দোলনে আমি শামিল হব। বলেন দেখি আর কি সুযোগ হবে?
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একটি কিতাব সম্বন্ধে আমি অবশ্যই জিজ্ঞাসাবাদ করব। তুমি পিএইচডি করেছো, তুমি অনেক বড় অফিসার হয়েছো, কিংবা তুমি ব্যারিস্টার হয়েছো, তুমি মেডিকেলে বড় অফিসার হয়েছো, কিংবা তুমি বড় ডাক্তার হয়েছো, এমবিবিএস পড়েছো, এই বিশাল বিশাল বইগুলো পড়েছো, কোনো সম্বন্ধে আমি জিজ্ঞাসা করব না। এগুলো পড়ো, বুখারী পড়ো, মুসলিম পড়ো, সিয়াসিত্তা পড়ো, কোনো অসুবিধা নাই, বড় বড় কিতাব পড়ো, কিন্তু সব কিতাব সম্বন্ধে আমি জিজ্ঞাসা করব না। ফালাও ফাওয়া রাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, আমি আল্লাহ কসম করে বলছি একটি কিতাব সম্বন্ধে আমি জিজ্ঞাসাবাদ করবই করব, আর সেই কিতাবের নাম হচ্ছে কোরআন। আমি আমার বাবার গল্প বলতে এখানে আসিনি, আল্লাহর কসম কোন দল কিংবা ব্যক্তিকে কেন্দ্র করে আমি এই কোরআনের কথা বলতে আসিনি, আমার আল্লাহকে, আমার নবীকে কেন্দ্র করে আমি কথা বলতে এসেছি। শুধু তাই না, আপনি চিন্তা করতে পারেন আপনি জাহান্নামী হয়ে যাচ্ছেন, আমার ভাই, আপনি, আমার বুকটা ফেটে যাচ্ছে। কোরআনের বেসিক জ্ঞানটুকু আপনি নিতে পারছেন না কেন? কে আপনাকে বাধা দিচ্ছে? একেবারে মোমেনের মতো করে বসে যান। হতে পারে জীবনের সেরা পাওয়া আজকে আপনি পাচ্ছেন, হতে পারে আপনি আজকে গুনাহ মাপ নিয়ে বাড়িতে যাওয়ার সুযোগ, এমন হতে পারে কারো জীবনের শেষ মাহফিল এটা, এরপর হয়তো ক্ষমা চাওয়ারও সুযোগ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, নবীর মামলা এবং কোরআনের মামলা পাওয়ার পরে আমি যে রায় দেব সে রায়টাও শুনে নাও। والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون। যারাই আমার এই আয়াতগুলোকে অস্বীকার করলো, অমান্য করলো, তারাই জাহান্নামী, কোনোদিন তারা জান্নাতে আসতে পারবে না। কেমনে পারবে না সেটার উদাহরণ দিতে গিয়ে আল্লাহ আবার সামনে আরেকটা আয়াত সেট করেছেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। একটা সুয়ের ছিদ্রি দিয়া উট প্রবেশ করা যেমন অসম্ভব, আমার কোরআনের সাথে যাদের সম্পর্ক নেই জীবনে, তারা তেমনি জান্নাতে প্রবেশ করা অসম্ভব। অপরদিকে যারা কোরআনের সাথে থাকবে তাদের ব্যাপারে আল্লাহ সুসংবাদ এবং একটা চমৎকার ঘোষণা দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কি চমৎকার স্বীকৃতি! যারা আমার কোরআনের অনুসরণ করবে হেদায়েতের, তাদের জন্য কোনো ভয় নাই, পরকালে কোনো দুশ্চিন্তা নাই, তারা আমার দয়া নিয়ে কোরআনের বরকতে তারা সরাসরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। হঠাৎ ঝড়ে 1 মাস পর, 30 দিন পরই ঝড়ে কাফেরদের তাবু উড়ে গেছে, সব খাবার দাবার, উট দুম্বা বকরি ভেড়া ঘোড়া যা এনেছে সবগুলা লন্ডভন্ড হয়ে গেছে। খাবারে প্রচুর পরিমাণ বৃষ্টিতে ভিজে এগুলো তছনছ হয়ে গেছে। এমনিতে 5-6 জন মারা গেছে, অনেক আহত হয়েছে। আরবের ঝড় আপনারা তো বোঝেন, প্রচন্ড ঝড়ে সব এলোমেলো হয়ে গেছে। শেষ পর্যন্ত এই যুদ্ধের নেতৃত্বেও ছিলেন একজন এমন ব্যক্তি যিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন, খালিদ বিন ওলীদ। খালিদ বিন ওলীদ এবার দাঁড়ালেন। বৃষ্টি থেমে গেল, ঝড় থেমে গেল, সৈনিকদেরকে সাজালেন। সাজিয়ে এবার তিনি বললেন, আমার কিছু বক্তব্য আছে। এই দিকে সবাই যখন গুজগাছ হচ্ছে, ওই দিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সাহাবীরা সব ঘুমাই পড়ছে, শেষ রাত,
ঠান্ডা, ওইদিকে ঝড়ে শেষ, এইদিকে সাহাবীদের তাঁবুতে এবং মুসলমানদের তাঁবুতে একটু বাতাসের এমন আসর পড়েনি যে ধুলাবালি তাঁবুর ভিতর ঢুকবে, এরকম পরিবেশও হয়নি। সুবহানাল্লাহ কালকে কইেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর মুড়ি দিয়ে হযরত আবু বকরের পায়ের কাছে দাঁড়িয়ে বললেন, কে আছে আমাকে একটু খবর এনে দিবা। কেউ কোনো সারা শব্দ দেয় না। ওমরের পায়ের কাছে দাঁড়ালেন, একটা খবর দরকার, কে এনে দিবেন। সবাই ঘুমায়, কারো ঘুম ভাঙ্গে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, আর একজন সাহাবীর, তার নাম ছিল হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। নাম কি? হুযায়ফা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গিয়ে আল্লাহর নবী বললেন, কে আছে আমাকে একটু জরুরি খবর এনে দিবে। হযরতে হুযায়ফা উঠে বসে পড়লেন, দাঁড়ায় গেলেন, বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে খবর দেন, কি খবর আনবো আমাকে বলুন, আমি এনে দিতে পারবো। সুবহানাল্লাহ। বলল যে ওপারে কি হয়েছে, আমাকে একটু খবর এনে দিতে পারবা? যুদ্ধ হয় নাই, কিছুই হলো না, অথচ 30,000 সৈন্যের মধ্যে একজন মুসলমান ঢুকে পড়ার জন্য নির্দেশ আল্লাহর নবীর। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, নবী আমি পারবো, আমাকে দোয়া করে দেন। সুবহানাল্লাহ। হযরতে হুযায়ফা যাচ্ছেন, পেছনের দিকে তাকিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কেমন কেমন যেন ভয় হয়। আল্লাহর নবী হযরতে হুযায়ফার বুকের মধ্যে হাত রেখে বললেন, আল্লাহ তুমি আমার হুযায়ফার বুকের মধ্য থেকে সব ভয় এবং সব ধরনের আশঙ্কা তুমি দূর করার, বুকটার মধ্যে সাহস এবং শক্তি দিয়ে ভরপুর করে দাও। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের দরবারে যাচ্ছিলেন, তখন ঠিক এই কথাটাই বলতেছিলেন, আল্লাহ আমার ভয় লাগে, রব্বিশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি। আল্লাহ তুমি আমার বক্ষকে ইশরাহ করে দাও, আল্লাহ আমার বুকের ভিতর যত ভয় আছে সব দূর করে দাও। আমি ফেরাউনের কাছে যাচ্ছি, তোমার নির্দেশ, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, তোমার হুকুমে আমি যাচ্ছি, কিন্তু বুকটা দূর দূর করতেছে। আল্লাহ তাআলা বললেন, যাও, আমি তোমার বুকের সমস্ত ভয় দূর করে দিলাম। এটা বলছেন মুসা আলাইহিস সালামের ব্যাপারে, রব্বিশরাহ লি। মুসা আলাইহিস সালাম ভয় দূর করার জন্য আল্লাহর কাছে সাহায্য চান, আর আমার নবীকে আল্লাহ তাআলা সাহায্য চাওয়ার আগেই আল্লাহ তার ভয় দূর করে সাহসী এবং শক্তিমান পুরুষ বানিয়ে দিলেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক। আমি কি তোমার বুকের সমস্ত ভয় দূর করে দেই নাই? সুবহানাল্লাহ বলেন। আমি কি তোমার বক্ষকে প্রশস্ত করে দেইনি? সাহস দিয়ে বুকটা ভরপুর ছিল নবীজির। আর আজকের উম্মতেরা একটা টায়ার বাস্ট হইলে লাফাইয়া পড়ে, ঠ্যাং ভাঙে নিজেরটা নিজে। না, আগামীর দিনে সাহসী হতে হবে। বুড়ারা সাহস দেখাতে পারে নাই, সত্যি কথা বললাম। কারণ দীর্ঘদিন এই স্বৈর শাসকের বিরুদ্ধে বিএনপি জামাত হতে শুরু করে সবাই তো আন্দোলন, হেফাজত, চরমনাই কম করে নাই। ওই দিনের ভোট রাত্রে দেশে, মরা মানুষে ভোট দেশে, ঠিক কিনা বলেন? ঠেকাইতে পারে নাই। কিন্তু মাঝখান থেকে তরুণ যুবকরা বলল, এইবার আপনারা থামেন, আমরা কি করতে পারি দেখি। যুবকরা যখন দাঁড়িয়ে গেল, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যখন দাঁড়িয়ে গেল, ওরা যখন বুক টান করে দাঁড়িয়ে গেল, আল্লাহ বললেন, সাহসীদের জন্য আমি বিজয় বরাদ্দ করে দিলাম। প্রিয় বন্ধুগণ, খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফার বুকের মধ্যে হাত দিয়ে দোয়া করে দিলেন, আল্লাহ তুমি আমার সাহাবী হুযায়ফার বুক থেকে সব পেরেশানি, সব ধরনের আশঙ্কা দূর করে তারা সাহসী বানায়া দাও। সুবহানাল্লাহ। হযরতে হুযায়ফা একটু সামনে চলে গেলেন, এরপরে আবার পিছনের দিকে ফিরে তাকায় কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় চিন্তা লাগতেছে, আমার বড় পেরেশানি হচ্ছে, আমার জন্য একটু দোয়া করেন। আল্লাহর নবী আবার 2 কদম সামনে আগাইয়া হুযায়ফাকে বললেন, হুযায়ফা
তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নেই, তুমি চলে যাও। সুবহানাল্লাহ। হুযায়ফার বুকটা সাহসে ভরে উঠেছে। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহর নবীর কাছে জিজ্ঞেস করলে, ইয়া রাসূলুল্লাহ, ভয় নাই, দুশ্চিন্তা নাই, লা খাউফাকা ওয়ালা তাহজানাক, ও হুযায়ফা, তোমার জন্য কোনো ভয় নাই, কোনো হুজনুন নাই, সব কিছু থেকে আল্লাহ তোমাকে মুক্ত করে দিলেন। হযরতে হুযায়ফা বললে, ইয়া রাসূলুল্লাহ, এটা কি শুধু দুনিয়ার জন্য নাকি আখিরাতের জন্য? আল্লাহর নবী বললেন, তোমার জন্য ভয় নাই, কোনো দুশ্চিন্তা নাই, দুনিয়ায় নাই, কোনো আখিরাতেও ভয়। সুবহানাল্লাহ। দেখছেন চান্সটা কিভাবে লইয়া লইল? হ্যাঁ, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। খালিদ বিন ওলীদ, খেয়াল করুন, এমন একটা অবস্থার মধ্যে পড়ে গেলেন, সারিবদ্ধভাবে সৈনিকেরা সেজে আছে, বসে আছে, জরুরি একটা ঘোষণা দিবে। হঠাৎ করে খালিদ বললেন, আমার ভয় হচ্ছে, এখানে মুহাম্মাদের কোনো লোক আছে মনে হয়। কারে কয়? সতর্কতা, আমার মনে হয় কয়েল আছে, এটা সরাই দেন, আমার শ্বাসে কষ্ট হয়। এই তো আসলে সরাই দেন, একেবারে সরাই দেন। খেয়াল করুন, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ভীত হন নাই, ডরান নাই, ভয় পান নাই। এই জন্য খালিদ বললেন, তুমি একটা কাজ করো, তোমার পাশের জনার পরিচয় নাও। যেমন এই দিক থেকে পরিচয়, এই দিকে আসতেছে, খেয়াল করছেন? পারস্পরিক পরিচয় হচ্ছে, সারিবদ্ধভাবে সৈনিকরা বসা। আমার নাম আব্দুর রহিম, আমি 13 নম্বর ব্যাটালিয়ন, আমার এই সৈনিক নাম্বার 1703। এমনি করে করে বলে, নাম বলে, নাম বলে। মনে করেন আমি হুযায়ফা, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় কাতারে বসা, তার দুই পাশেও সৈন্য আছে, সামনে আছে, পিছনে আছে। উনি কি করবে? ওনার তো নাম জিজ্ঞেস করতে হবে নাকি? এই জায়গায় যখন আসছে, যেমন ভাই যখন পরিচয় দিল, এই ডান পাশে যখন, তখন হুযায়ফা জিজ্ঞেস করতেছে তার পাশে জনকে। উনি পরিচয় দেওয়ার আগেই হুযায়ফা, এই তুমি মুহাম্মাদের তাবু থেকে আসছো না? তা বেটা, আমার নাম বশিরুল্লাহ, আমি এলাম এই 67 নম্বর ব্যাটালিয়ন থেকে আসছি, আমার সিরিয়াল হইল 783। ও তাই তুমি? হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পারছি। খামাখা তো খালিদ বলে নাই, তুমিই তো সেই। আরে না, আমি আনতাছি, আমার নাম হয়েছে খাইরুল ইসলাম। আচ্ছা ঠিক আছে, সামনে চলে যাও। নিজের পরিচয় দেয়নি। সুবহানাল্লাহ কয় না? আপনাদের সঙ্গে ওয়াজ করে মজা পাইলাম না। আপনি দেখছেন, নিজে মিথ্যাও বলে নাই, মানে মোস্তানি কইরা জিততে গেছে। নিজের পরিচয় দেবে দূরে, অন্যের পরিচয় সে নেয়, তুমিই তো সেই। আর এই দিকে, ও তাহলে তুমি মনে হয় না? আর কেউ জিজ্ঞেস করে তোমারটা বলো, এই সাহস তো আর কারো নাই। সে যেই মানে একটা ভাব দেখাইছে, চলে গেছে। এখন বলতেছে, শোনো সৈনিক বৃন্দ, আমাদের ইতিমধ্যে 10 জন নর্তকী মরে গেছে, মদের বোতল ভাঙ্গে গেছে, আমাদের চাউল, ডাল, তেল, মরিচ, আটা, ময়দা, জব যা আনছিলাম সবগুলো পানিতে লন্ডভন্ড হয়ে গেছে, ভাইসে গেছে সব। তাঁবুগুলো উড়ে গেছে, বহু সৈন্য আহত হয়েছে, কেউ কেউ নিহত হয়েছে। এই মুহূর্ত থেকে আর দেরি করবা না, 1 ঘন্টার মধ্যে রাত পোহাবার আগে সমানে দৌড়াবা, একেবারে নিজের এলাকায় চলে যাবা, পিছনে ফিরে আর কেউ তাকাবা না। সবাই দৌড়। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে এই ঘটনা, তো সেনাপতির যেই ঘোড়াটা খুব দামি, অনেক দামি ঘোড়া, উঁচু এবং কালো, কপালে সাদা চমক, লেজের মধ্যে সাদা পশমের চমক, চমক বলেন না, কি বলেন? হ্যাঁ, এরকম। শেষ পর্যন্ত দেখা গেল যে ওই ঘোড়াটার পিঠের উপরে সওয়ার হয়েছে হুযায়ফা। ঘোড়ার কানের কাছে মুখ নিয়ে বলতেছে, ঘোড়া এক দৌড়ে আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে নিয়ে যাবি, কোথাও থামবি না। ঘোড়ায় চাবুক দিয়ে দেওয়ার আগেই লাগাম ধরে টান দিয়ে যখন ঢিল দিলেন, ঘোড়া দিছে দৌড়। এক দৌড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে হাজির। নবীও তাঁবুর ভিতরে না, তাঁবুর বাইরে চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ।
হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেলেন। হুযায়ফাকে আল্লাহর নবী চাদর দিয়ে জড়াইয়া নিলেন, নিয়ে ঠান্ডা শরীর হুযায়ফা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্বল মুড়ি দিলেন। কিছুক্ষণ পর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর শরীরের তাপে তার শরীরের গরমটা ঠান্ডাটা অনেকটা কমে গেছে। এবার আল্লাহর নবী বললেন, হুযায়ফা কি খবর বলো? বলল, জি ইয়া রাসূলুল্লাহ, ঘটনা হইল ওরা এখন সমানে দৌড়ের উপরে আছে, আমরা এখন আক্রমণ করলে সবগুলারে শেষ করে দিতে পারি, করবেন কিনা? বলল যে না, দরকার নাই, ওরা ওদের উপরে আল্লাহ নিজেই প্রতিশোধ নিয়েছে। আপনি যদি আল্লাহর পথে যান, সাহায্য করবেন কে? ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর উপরে আবশ্যক করে নিয়েছি। সুবহানাল্লাহ। আপনি দেখছেন না কত নির্যাতন, কত অত্যাচার যারা করলো। আজকে যাদের উপর অত্যাচার করা হলো তারা ঠিকই ঘাড় সোজা করে বুক টান করে দাঁড়িয়ে আছে এই জমিনে কোরআন বুকে ধারণ করে, আর যারা অত্যাচার করেছে 14 গোষ্ঠী সব পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই ধরনের জালেমরা যেই দিন পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, সেই দিন কেউ কান্না করে না, আফসোস করে না, জমিনের কেউ আফসোস করার মতো কোনো পরিবেশও থাকে না। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। সুবহানাল্লাহ। তো কান্না করে না, কান্না করার কোনো পরিবেশও থাকে না। আপনি বলেন এত শেষ হয়ে গেল সব, কেউ কি কাঁদছে তাদের জন্য? আপনাদের এলাকায় কাঁদছেন কে কে? দেখি তো একটু, বুবু সইলে গেলে রে, আমার বুকটা ফাটতে যায়। কেউ আছেন? নাই। কান্নার পরিবেশও নাই। তা কান্না করে না, তাহলে করেটা কি? কি করে সেটা আল্লাহ কোরআনে বলেছেন। ফাকুতি আদাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। যারা এইভাবে অত্যাচার করে তাদের অবস্থা হলো এই যে তাদের পরাজয় কিংবা মৃত্যুর সংবাদে কেউ কান্না করে না, ইন্না লিল্লাহ পড়ে না, খবর শুনে সবাই পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে এই তাফসীর মাহফিলে আমি দোয়া করছি বাংলাদেশের আপসহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। তিনি ভীষণ অসুস্থ অবস্থায় আছেন হাসপাতালে। কই, তিনি তো পালিয়ে যাননি। আমি আজকের থেকে নিয়ে অবজারভেশন করলাম, বাংলাদেশের এমন কোনো আলেম নাই, এমন কোনো রাজনৈতিক দল নাই, এমন কোনো নেতৃবৃন্দ নাই, এমন কোনো ছাত্র সংগঠন নাই যারা এই নারীর জন্য দোয়া করছেন না। ঠিক না বলো? এর মানে তিনি যে মহিয়সী, তিনি যে আপসহীন। আমি প্রত্যেকটা মাহফিলে দোয়া করছি। তার কারণ দুইটা কারণ। এক নম্বর, তিনি দেশকে প্রচণ্ড ভালোবাসতেন এবং আপসহীন। তিনি ইসলামপন্থীদেরকে ভালোবাসতেন, আলেম ওলামাদেরকে সম্মান করতেন, ইসলামী রাজনৈতিক নেতৃবৃন্দকে যথেষ্ট পরিমাণ সম্মান দিয়েছিলেন তিনি। এক। দ্বিতীয় হচ্ছে, তিনি এই মুহূর্তে খুবই দরকার, আমি এখানে 2 মিনিট সময় নিচ্ছি, খুবই দরকার। তার কারণ আমি খুব খোলামেলা কথা বলি, অসুবিধা হচ্ছে না তো আপনাদের? শুনুন, যেই ভালো সেই ভালোটুকু বলাই আলেম ওলামাদের উচিত, যেটা খারাপ সেটা খারাপ বলে স্বীকৃতি দেওয়া আলেমদের উচিত। এই জায়গায় গোপন রাখছেন মানে আপনি একটা বদমাইশ মার্কা আলেম। শুনুন, আমি যতটুকু দেখতে পেয়েছি, আমার বয়স তো 50+ হয়ে গেছে, কম তো দেখলাম না, মোটামুটি আল্লাহ যতটুকু দেখার তৌফিক দিয়েছেন। এবার শুনুন, যেটা দেখেছি এই মুহূর্তে জামাতে ইসলামীর আমিরের কথা শুনে জামাতের লোকেরা, ঠিক না? চরমনাইর পীর সাহেবের কথা শুনে চরমনাইর মুরিদেরা, এনসিপির কথাগুলো শুনে এনসিপির পোলাপাইনে, এরপরে বিএনপির কথা শুনে বিএনপির নেতাদের কথা শুনে বিএনপির লোকেরা, কিন্তু আবার হেফাজতের আমিরের বা নাইবে আমিরের কথা শুনে হেফাজতের লোকের, এরকম যার যার দলের কথা নেতার কথা তারা শুনে। কিন্তু
সবাই একজনের কথা শুনতে বাধ্য এবং সবাই একজন মানুষকে সম্মান করে এবং তিনি যেটা বলবেন সেইটা তারা মেনে নিতে বাধ্য হবেন কিংবা রাজি হবেন, সেই মাত্র একজন মানুষটাকে, সেই একজন মানুষের নাম বেগম খালেদা জিয়া। তিনি যদি আমিরে জামাতকে ডেকে বলেন, চরমনাই পীরকে ডেকে বলেন, হেফাজতকে ডেকে বলেন যে আপনারা এইটা করবেন, এটা করবেন না, এইভাবে যাবেন, এইভাবে যাবেন না, আমার বিশ্বাস সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়াকে প্রধান ব্যক্তি হিসেবে মেনে নিতে রাজি হবে। এমন একজন মুরব্বী, এমন একজন দায়িত্বশীলা, আমরা দোয়া করছি আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করেন। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়ার প্রয়োজন 100-তে 100। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ রাখে। অসুস্থ হয়েছে, প্রাণ ভরে দোয়া করছি, আল্লাহ কোরআনের ময়দানে বসে দোয়া করছি, আল্লাহ তুমি দয়া করে তোমার বান্দিকে সুস্থতার সাথে নেক হায়াত দাও। এই জাতিটা যেন একটা ভালো জায়গায় গেছে, এই দৃশ্যটা যেন তিনি দেখে যেতে পারেন, আল্লাহ সেই তৌফিক দান করুন। আল্লাহ রব্বুল আলামিন তার পরিবারের উপর রহমত নাজিল করুন। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য ধরে সামনের দিনগুলো বাতিলের মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার তৌফিক দিন, বলেন আমিন। তিনি কেন এত অসুস্থ, তার কারণ তাকে হাসপাতালে রাখা হয়েছে, একটা ভিন্ন পরিবেশ, মানুষ বাস করার মতো না। 40 বছর পর্যন্ত স্বামীর ঘরে হাজার স্মৃতি, সেখান থেকে তাকে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছে। একটা ছেলে মারা গেল, আর একটা ছেলেও মেরে ফেলার অবস্থায় ফেলে দিয়েছে। মা হয়ে এত কষ্ট সহ্য করেছেন, আমার মনে হয় সেই কষ্টগুলো আজকে তাকে তিল তিল করে একটি জায়গায় নিয়ে যাচ্ছে। আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে আসার তৌফিক দান করেন। মনে রাখবেন, আমি যা দেখলাম, একটুকু অসুস্থতার কারণে আমার জাতির মধ্যে যত আবেগ, যত কষ্ট, সমস্ত আলেম ওলামা, মসজিদের ইমাম, খতিব, হাফেজ থেকে শুরু করে সব দলমতের, আর একজন নারী চলে যাচ্ছে, চলে গেছে, এত মায়া, তার স্বজন হারানোর এত বেদনা, ওপার যাওয়ার পরে এই এলাকায় কাঁদছেন কে কে দেখিতে একটু? কেউ না। সবাই কি ইন্নালিল্লাহ পড়ছেন না আলহামদুলিল্লাহ পড়ছেন? আলহামদুলিল্লাহ যারা পড়ছেন তারা একটু হাত দেখান যদি, কি ওই কয়জন আছে? এই দেখো, ওই দেখেন নফল নামাজও পড়ছে, এসব আলহামদুলিল্লাহর গ্রুপ। গোটা বাংলাদেশ তাকে ঘৃণা করেছে, ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ খেয়াল করুন, কষ্ট হচ্ছে আপনাদের। সূরা তাওবা কেন নাজিল হলো সেইটা বলতেছি। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন। সকালবেলা ওদের তাঁবুর মধ্য থেকে মজার ব্যাপার দেখুন, ওরা দেখতেছিল উট, দুম্বা, বকরি, ভেড়া সব মরে গেছে। সকালবেলা বিশ্বনবী গিয়ে দেখলেন উটগুলা দাঁড়ায় রয়েছে, দুম্বাগুলা নাচানাচি করে, ভেড়াগুলা দৌড়াদৌড়ি করে, বকরিগুলাও দৌড়াদৌড়ি করে। বকরির বাট থেকে শিশু তার বাচ্চা দুধ পান করতেছে। আল্লাহর নবী এখানে প্রচুর পরিমাণ গনিমতের মাল পাইলেন, এইগুলা নিয়ে মদিনায় চলে আসলেন। মদিনায় আসার পরে মসজিদে নববীর সামনে গনিমতের মাল স্তূপ দেয়া হলো। এমন সময় মুনাফিকরা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার যুদ্ধে আমিও যাইতে চাচ্ছিলাম, আগামী যুদ্ধে ঠিকই যাব। মুনাফিকরা নামাজে যায়, রোজায় যায়, ঈদগাহে যায়, হজে যায়, কিন্তু জিহাদের ময়দানে যায় না। মুনাফিকের আলামত কি? সে সব জায়গায় যায় কিন্তু জিহাদের ময়দানে যায় না। আর ইমানের পরীক্ষার জায়গাটা হলো জিহাদের ময়দান। যারা কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য বাতিলের মোকাবেলায় ময়দানে যায় না, তারাই মুনাফিক, আর যারা বিরোধিতা করে তারাই কাফের। ক্লিয়ার? এখন আপনি কোন লাইনে আছেন জিজ্ঞেস করেন। 3টে অপশন। মুমিন, সে কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য ময়দানে যাবে। মুনাফিক, সে কোরআনের শাসন চাক আর না চাক ময়দানে যায় না, ওই নিজের মতো করে ঘোরাই মোড়াই থাকে। আর তৃতীয় হলো আরেক দলের বিরোধিতা করে। যারা বিরোধিতা করে তারা কাফের, যারা অনুপস্থিত তারা মুনাফিক, আর যারা যায় তারা খাঁটি মুমিন। আল্লাহ আমাদের খাঁটি মুমিন হওয়ার তৌফিক দিন, বলেন আমিন। প্রিয় বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যুদ্ধ তো আমি ফরজ করিনি, আমিও তো যুদ্ধে গিয়েছি, আমার সাহাবীরা গেছে, তোমরা যাও নাই, এটা তোমাদের ব্যাপার, তোমাদেরকে নিয়ে আমার কোনো জবাবদিহিতা নাই, এবং আমি কোনো এই ব্যাপারে মন্তব্য করতে চাই না, এটা আল্লাহর কাছে বইল। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার খেয়াল করুন, কিন্তু 3 জন সাহাবী
কয়জন? না, আমার কাছে জবাব দিতে হবে আপনাদের। 3 জন জলিলুল কদর সাহাবী। 3 জনের নাম হলো কাব বিন মালিক, হেলাল ইবনে উমাইয়া, মারারা ইবনে রবি। এই 3 জন সাহাবী এসে আল্লাহর নবীর কাছে চোখের পানি ছেড়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে না যাওয়ার বাস্তব কোনো কারণ ছিল না। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মুনাফিকের ফায়েজে পড়ছিলাম। তারা বলল, আমরা নামাজে থাকবো, রোজায় থাকবো, মুহাম্মদকে সম্মান করব। আসো আমরা তাসবিহ পড়ি, তাহলিল করি, কোরআন খতম কইরা মুহাম্মাদের জন্য দোয়া করি। নাউজুবিল্লাহ। যুদ্ধের ময়দানে না যাইয়া নবীর জন্য দোয়া করে। এইরকম কিছু ভণ্ড মার্কা ইমানদার আমাদের সমাজেও আছে, ঠিক না? খেয়াল করুন, এটা তো মুনাফিকের স্পষ্ট আলামত যে আপনি নামাজে আছেন কিন্তু যুদ্ধের ময়দানে নাই। নবীর পিছনে যুদ্ধ করেছে, ওহুদের ময়দানে যায় নাই। ওই দিনের ফজরের নামাজ নবীর পিছনে পড়েছে, আব্দুল্লাহ বিন উবাই সহ 300 জন পিছনে রয়ে গেছে। নামাজ পড়ছে নবীর পিছনে, ওহুদের ময়দানে যায় নাই নবীর নেতৃত্বে, নবীর পেছনে। আল্লাহ তাআলা বললেন, তোমার পিছনে নামাজ যারা পড়ছে কিন্তু যুদ্ধের ময়দানে তোমার পাশে আসে নাই, এরা সবগুলো মুনাফিক, এরা সব জাহান্নামী। কি বুঝলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের ব্যাপারে আমি কোনো ডিসিশন দেব না যতক্ষণ না আল্লাহ রব্বুল আলামিন কোনো সিদ্ধান্ত দেন। আল্লাহ নবীর কাছ থেকে সাহাবীগণ আস্তে আস্তে বিদায় হবেন। তার আগে নবী একটা বক্তব্য দিয়ে বলেন, আমার সাহাবীরা, এই যে 3 জন আছে, কাব বিন মালিক, হেলাল ইবনে উমাইয়া, মারারা ইবনে রবি, এই 3 জনের সাথে পরবর্তী নির্দেশনা আল্লাহ যতক্ষণ না দেন ততক্ষণ পর্যন্ত তাদের সাথে ওঠা বসা, কথা বলা, সালাম দেওয়া, কালাম বলা, লেনদেন করা, বেচাকেনা করা, দেখা সাক্ষাৎ করা আমি নিষেধ করে দিলাম। আল্লাহ যতক্ষণ অনুমতি না দেন ততক্ষণ পর্যন্ত তাদের সাথে কোনো লেনদেন, মুআমেলা, মুশাআরা কিংবা কথাবার্তা, ওঠা বসা করা যাবে না। আপনারা আমার কথা বুঝেন নাই মনে হয়। এই 3 সাহাবীর দোষ কি? নামাজ পড়ে নাই, দাড়ি কামায়, শার্ট প্যান্ট পরে, জিকির করে না, মুরিদ হয় নাই, মাযহাব মানে না, রফল ইয়াদাইন করে, এইরকম দোষ, ফারা পাঞ্জাবি, এইগুলো দোষ না। এই সাহাবীর দোষ কি? জিহাদের ময়দানে জানে কোন যুদ্ধ? তাবুকের যুদ্ধ। এখন আপনি খেয়াল করুন, এই অবস্থায় যখন চলে গেল কাব বিন মালিক, এ কথা শুনে নাই, ওরা একটু দূরে চলে গেছে মনে কষ্টে। এক পর্যায়ে কাব বিন মালিকের স্ত্রী ওখানে উপস্থিত, তার সন্তানরা উপস্থিত ছিল। কাব বিন মালিকের স্ত্রী ঘরের মধ্যে গিয়ে ভিতর দিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। অনেকক্ষণ পরে কাব বিন মালিক ঘরের দরজায় গিয়ে নক করলো, সালাম দিল। স্ত্রী ওয়ালাইকুম আসসালাম বলে বললেন, শুনেন, আমি দরজা খুলবো, তার আগে আমার কিছু কথা আছে। শুনতেছে না? মা বোনেরা ভালো করে কথাগুলো আত্মস্থ করার চেষ্টা করুন। আমি কোনো গল্প বলছি না। কেতাবুত তাফাসির, বুখারী শরীফ, জিলদে ছানি, সেখানে সূরা তাওবার এই ব্যাখ্যা আছে। আপনারা বুখারী শরীফ, এর চেয়ে তো ভালো হাদিস বর্ণনার কিতাব নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সাহাবীদের থেকে বর্ণনা নিয়ে তারপরে এই রিওয়ায়াত করেছেন। আমি যেটা এখন অনুবাদ করে আপনাদেরকে শোনাচ্ছি। হযরতে কাব বিন মালিকের স্ত্রী বলছেন, প্রাণের স্বামী, আপনি যুদ্ধের ময়দানে যান নাই। নবীজি এই অপরাধের কারণে নির্দেশ দান করেছেন, আপনার সাথে ইমানদাররা কথা বলবে না, কোনো সাহাবী লেনদেন করবে না। আমিও ইমানদার, আমারও উচিত নয় আপনার সাথে কথা বলা, কিন্তু যেহেতু নবীর এই মেসেজটা আপনার কাছে দেওয়া দরকার, এই জন্য আমি শোনাইয়া দিচ্ছি। এই ঘর আপনার ঘরে আপনি আসবেন, আমি বাধা দিতে পারবো না, তবে আপনার থেকে আমার কথাবার্তা এখন থেকে বন্ধ। যতদিন নবী পরবর্তী নির্দেশ না দিবেন, অনুমতি না দিবেন, ততদিন পর্যন্ত আমি আপনার স্ত্রী আপনার সাথেও কথা বলবো না, আপনার বাড়িতে থাকবো না, আপনার ঘরে থাকবো না। আপনি যদি এই ঘরে প্রবেশ করেন তাহলে এই ঘর ছেড়ে আমি আমার বাবার বাড়িতে চলে যাব। অপরাধ কি? দাড়ি কামাইছে, যুদ্ধে যায়নি। কয় যুদ্ধে যায়নি? একটা যুদ্ধে। আর আপনি আল্লাহর কোরআনের কথা যারা বলে তাদেরকে মাইরা কুইটা শেষ করে দিচ্ছেন, এরপরে বলেন আপনি জান্নাতে যাবেন। কে? আমার বন্ধুগণ,
কাব বিন মালিকের স্ত্রীর কথা শুনে কাবের ঠ্যাং কাঁপা, পা কাঁপা শুরু হয়ে গেছে, কলিজার পানি ফুরিয়ে গেছে। যেন কাব বিন মালিক চলে যাচ্ছেন, এই জীবনে কি আর দাম আছে? কাবের স্ত্রীর, কাবকে আল্লাহ তাআলা 3টা পুত্র সন্তান দান করেছিলেন। বড় ছেলের বয়স 9 বছর, পরেরটা 7 বছর, পরেরটা 3 বছর। 3 ভাই এবং প্রতিবেশীর ছোট ছোট বাচ্চারা মিলে ছোট্ট পাথর দিয়া আমরা যেমন মার্বেল খেলতাম ছোটবেলায়, ওই রকম খেলাধুলা করতেছে। কাব বিন মালিক 3 সন্তানের নাম ধরে ডাক দিলেন, ডাক দিয়ে বলছে আমার কাছে আসো। বিশেষ করে ছোট ছেলেটাকে তিনি ধরতে গেলেন, ছোট্ট বাচ্চাটাও ওই ভাইদের সাথে অন্যদিকে দৌড়ায়। বড় ছেলে, মেজো ছেলে আওয়াজ দিয়ে বলতেছে, আব্বা আপনি আমাদেরকে ধরবেন না। আল্লাহর নবী বলেছেন যুদ্ধের অনুপস্থিতির কারণে আল্লাহ আপনার উপরে খুশি না, আল্লাহর নবী আপনার উপরে রাজি না। সুতরাং আপনার উপরে আল্লাহ এবং আল্লাহর নবী যতদিন খুশি না হবে ততদিন পর্যন্ত আপনার কোলে উঠব না, আপনাকে আব্বা বলে ডাকতে আমরা রাজি না। সুতরাং আল্লাহর নবী যতদিন খোঁজ খবরই না দেবে ততদিন পর্যন্ত আপনি আমাদেরকে ধরতে আসবেন না। কি বুঝলেন? হেলাল ইবনে উমাইয়া বয়স তার 72 বছর। কত? 72 বছরের একজন বৃদ্ধ মানুষ, কিন্তু শরীরে শক্তি আছে। যুদ্ধে যদি নাও যায় তবুও তো নবীর অনুমতি না নিয়ে যুদ্ধে না যাওয়ার সিদ্ধান্ত নিজে নিতে পারার কোনো অধিকার ইসলাম দেয় নেই। হেলাল ইবনে উমাইয়া বুঝতে পেরেছে আমি যে নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, জাকাত দিয়েছি, যা কিছু করেছি সব শেষ হয়ে গেছে এই যুদ্ধে অংশগ্রহণ না করার কারণে। আর আমরা মনে করি যুদ্ধ দরকার নাই, কোরআন হাদিসের আইন কায়েমের দরকার নাই, বরং আমি হুজুর আছি, আমি বুজুর্গ আছি, আমি জাকিরিন, আমি শাকিরিন, আমি ওলিয়ে কামেল হয়ে গেছি, আমি হাফেজ সাহেব, আমি খতিব, আমার পেটটা একটু বড়, আমি অনেক হাফেজ বানাইছি, আমার এত দরকার কি? আপনার তামাম জিন্দিগির সমস্ত আমল যদি এক জায়গায় করা হয়, একজন সাহাবীর 1 মিনিটের আমলের সমান কি হবে? তাহলে ওই সাহাবীরা বুঝলো দিন কায়েম, একামতে দিনের কাজে ময়দানে না গেলে ইবাদত কবুল হয় না, ইবাদত নষ্ট হইয়া যায়, জাহান্নামী হয়ে যায়, ওই ব্যক্তি মুনাফিক হয়ে যায়। আর আপনি 50-60 বছর বয়সায় এইটাই বুঝলেন একামতে দিনের কাজ দরকার নাই, বরং নামাজ রোজা কইরেই বেহেশতে যাওয়া যায়। বুঝের কত পার্থক্য! অথচ এই বুঝি আল্লামা সাইদি সাহেব জেলের মধ্যে ফাঁসির মঞ্চের কাছে চলে গেলেন, ঠিক না? এতটুকু বুঝতে গিয়ে কত জীবন চলে গেল, কত জীবন, কত রক্ত ঝরে গেল। আর আপনার বুঝ নিয়ে আপনি এখনো বসে আছেন। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প কয়েকজন মানুষ নিয়ে, নিরস্ত্র মানুষ হওয়ার পরেও কারবালার প্রান্তরে লড়াই করলেন একটা বুঝ নিয়ে। এজিদের কাছে মাথা নত করা ঠিক হবে না। 13 জন সাহাবী নিয়ে 1000 সৈন্যের বিরুদ্ধে লড়াই করলেন যুদ্ধের ময়দানে। দান মোবারক শহীদ হলো উহুদের ময়দানে, লোহার শলাকা ঢুকে পড়লো উহুদের ময়দানে। নবী বুঝলেন জীবন দিয়ে হলেও ইসলামের বিজয়ের জন্য কাজ করতে হয়। আর আপনি তার উম্মত হইয়া বুঝা ফেলাইছেন যুদ্ধের ময়দান, জেহাদের ময়দান, একামতে দিন, কোরআনের বিজয় হোক, এই কাজ না কইরাও বেহেশতে যাওয়া যায়। আর তলে তলে হুজুর হওয়ার পরে কতিপয় 2 নম্বরই হুজুর আছে যারা তাগুতের সাথে আতাত কইরা চলে আসে নাই। আপনি কি জবাব দেবেন আল্লাহর কাছে? একটু ভাবেন তো দেখি, আপনার মাথায় কি ধরেন এই জিনিসগুলো? হেলাল ইবনে উমাইয়া 72 বছর বয়সের বৃদ্ধ মানুষ চিন্তা করলো, আমি যেহেতু যুদ্ধের ময়দানে যাইনি, মুনাফিকদের তালে পইরা আমি তো জাহান্নামী হয়ে যাচ্ছি। এই জন্য সে মসজিদে নববীতে যেই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দাঁড়াতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাল্লা যেখানে, মিম্বারুন নবী, সেই জায়গার পাশেই একটা গম্বুজ আছে, ওইটাকে বলা হয় উস্তানায়ে তাওবা। ওইটার নাম আগে হয় নাই, আগে একটা খুঁটি ছিল, ওস্তানা ছিল, সেখানে নিজেকে শক্ত করে বাঁধছে, নিজে বাঁধছে রশি দিয়ে, পেঁচাইয়া খুঁটির গলা পর্যন্ত বাঁধতে গিরা দিছে। তার কারণ
আমি তো জাহান্নামে চলে যাব। দেখিনি আল্লাহ তাআলার দয়া আকর্ষণ করা যায়। এই জন্য যে সারা রাত দাঁড়াইয়া থাকবো, ঘুমাবো না, পিঠ লাগাবো না বিছানায়, আমি শুধু কাঁদবো আল্লাহর কাছে, এই জন্য দাঁড়াইয়ে থাকতো। তা হাদিস শরীফে এসেছে এবং বিভিন্ন ইসলামিক ইতিহাসের পাতায় এসেছে যে একটা জায়গা দিয়ে যে এই যে শক্ত করে বাঁধতো, পরে রক্ত চলাচল বন্ধ হয়ে দুই পাশ ফুলে যাইতো, এই জায়গাটায় একটা দাগ পড়িয়ে যাইতো না, দাগ পড়তে একই দাগে বারবার যখন রশি বান্ধা হইতো, পরবর্তীতে পেকে গেছে, পুঁজ হয়েছে, ইনফেকশন হয়েছে, এটার সাথে রশির সাথে রক্ত গোস্ত চলে আসতো। এরপরেও সে নিজে এত ধিক্কার দিল যে আমি কেন যুদ্ধের ময়দানে যাইনি, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নবীর নেতৃত্বে কেন আমি জিহাদের ময়দানে গেলাম না, এই জীবনের কি দাম আছে, আমি তো মরলে সাথে জাহান্নামে যাব, অতএব আমি এই দুনিয়ায় এই জীবনটাই আমি চাই না। কিন্তু আত্মহত্যাও করতে পারে না, নিজের উপরে ঘৃণা, নিজের উপরে ধিক্কার দিয়ে সে বারবার এই রশি বাঁধে, আবার টাইনে ছুটায়, ফলে রক্ত গোস্ত হাড় পর্যন্ত পৌঁছে গেছে রশি। খুলনার বন্ধুগণ ভালো করে শুনুন, হিলাল ইবনে উমাইয়া এই অবস্থায় আছে। হিলাল ইবনে উমাইয়াকে পরবর্তীতে জিজ্ঞেস করা হয়েছিল তোমার কষ্টের কেমন কষ্ট হয়েছে, বলে আমার কোনো কষ্ট হয় নাই, তার কারণ আমি আমার শাস্তি নিয়েছিলাম। কিন্তু আমি দেখতাম সাহাবীগণ মসজিদে নববীর ভিতরে আসতেন, হাজার হাজার সাহাবী, আবু বকর, ওমর, ওসমান, আলী, তলহা, জুবাইর, খাব্বাব, খুবাইব, বেলাল, রাত, আব্দুর রহমান বিন আওফ, কত দামি দামি সাহাবী, তারা যখন আসতেন একে অন্যের সাথে মিশতেন, একে অন্যের সাথে কথা বলতেন, হাসতেন। কিন্তু আমাকে যখনই দেখতো সাথে সাথে নবীর সাহাবীরা মাথা নিচু করে দিতেন, আমি সালাম দিতাম, কেউ সালামের জবাব দিত না। বুঝতে পেরেছেন আপনার কথা? আমার কেউ সালামের দিত না, জবাব দিত না। অপরাধ কি? যুদ্ধে যায়নি, একটা যুদ্ধে যায়নি। আমার ভাইয়েরা খেয়াল করুন, হিলাল ইবনে উমাইয়া বলতেছে আমার জন্য সবচেয়ে বড় কলিজায় রক্তক্ষরণের অবস্থা হতো যখন দেখতাম বিশ্বনবী নূরের চেহারা নিয়ে মসজিদে নববীর ভিতরে প্রবেশ করতেন। মসজিদে নববীর ভিতরে যখন ঢুকতেন বাবুস সালাম দিয়ে, আল্লাহ নবী কি চমৎকার মুস্কি হাসি দিয়ে ঢুকতেন। কিন্তু আমি যখন একটা আওয়াজ দিয়ে সালাম দিতাম, নবী জবাব দিতেন না, মাথাটা নিচু করে তার চেহারাটা মলিন করে ফেলতে। এটা আমার জন্য বড়ই কষ্টের ছিল। নামাজের ওয়াক্ত হলে হিলাল ইবনে উমাইয়ার একটা নাতি ছিল ছোট, এসে রশিটা খুলে দিত। একটানা 50 দিন। কত দিন? 50 দিন। আল্লাহ রাব্বুল আলামিন 50 দিন পরে এই 3 সাহাবীর ব্যাপারে আয়াত নাজিল করলেন, وعلى الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت। ঢুকাইয়া রাখছে আল্লাহ এবং আল্লাহর নবীর নির্দেশনায়, এটা নাই। কাব বিন মালিকের কান্না থামালেন। হযরত আবু বকর পাহাড়ের উপরে উঠে গেলেন, গিয়ে সিজদার মধ্যে কাব বিন মালিকের পেয়ে মাথায় হাত দিয়ে বললেন, ওয়ালা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, তোমাদের 3 জনকে তো আল্লাহ মাফ করে দিয়েছে, এখন ওঠো। সিজদা থেকে মাথা তুলে কাব বিন মালিক শরীরটা থরথর করে কাঁপছে। কত না খাওয়া না ঘুমানো মানুষ সে। শেষ পর্যন্ত মসজিদে নববীর বারান্দা পর্যন্ত যখন পৌঁছলো, আল্লাহর নবী ভেতর থেকে এসে কাবকে জড়াইয়ে ধরলেন। আল্লাহর নবী নিজ হাতে তাকে জমজমের পানি পান করালেন, খেজুর হাতের মধ্যে উঠাইয়া দিলেন। খাওয়ার পরে কাব বিন মালিক কিছুটা সুস্থ, জিজ্ঞেস করলো, রসুল সুসংবাদটা কি আপনার পক্ষ থেকে নাকি আল্লাহর পক্ষ থেকে? হযরতে রাসূলুল্লাহ বললেন, কাব রে, তোমাকে যেই সুসংবাদ দিলাম তোমার ক্ষমা তোমাদের 3 জনার, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো অধিকার নাই। তোমার ক্ষমার পূর্ণ ঘোষণা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন নিজে। হিলাল ইবনে উমাইয়ার রশিটা আজকে আল্লাহর নবী নিজে খুলে দিলেন।
রক্ত ঝরছে হেলাল ইবনে উমাইয়ার ক্ষত স্থান থেকে, শরীরের কয়েকটা জায়গা থেকে। আল্লাহর নবী বিসমিল্লাহির রহমানির রহিম বলে ক্ষত স্থানে হাত দিলেন, সাথে সাথে পুষ পড়া বন্ধ হলো, রক্ত পড়া বন্ধ হলো, শরীরের ওই জায়গাগুলো সাথে সাথে শুকাইয়া গেল। মারারা ইবনে রবিয়াও চলে আসলেন, সেও কাঁদতেছিল। আমার ভাইরা, এই হলো সূরা তওবার প্রাথমিক কথা, যেই কারণে সূরা তওবার নাম তওবা রাখা হয়েছে। অতএব আমরা কি পারবো না আমাদের বাকি জীবনটা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কায়েমের জন্য উৎসর্গ করতে? ইনশাআল্লাহ। আমরা দ্বীনের খেদমত করব না কায়েম করব? খেদমত এত বছর করছি, আল্লাহ বলছেন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো। দিন প্রতিষ্ঠা মানে আল্লাহর কোরআনের আইন দিয়া দেশটা চললে সেইটাই বোঝা যায় দিন প্রতিষ্ঠা। আমাকে অনুরোধ করা হয়েছে হুজুর সুদ শরিক ফাঁকি দেওয়া সম্পর্কে আলোচনা করেন। শরিক যে ঠকায় তার সে জান্নাতে যাবে না। মান কথা মেরসা ওয়ারিসি কথা আল্লাহ মেরসাউল জান্নাহ। যে ব্যক্তি তার ছেলেকে বেশি লিখে দিল, মেয়েকে কম দিল, এক ছেলেকে লিখে দিল আর এক ছেলেকে দিল না, এই ব্যক্তি ওই বাবাটা জাহান্নামে যাবে, তার কোনো জান্নাতে অংশ নাই। আর এইগুলো ওয়াজের কোনো বিষয় নেই এবং রাষ্ট্রের আইন, কিচ্ছু করার নাই। আগামী পার্লামেন্ট, কোরআনের পার্লামেন্ট বানাইয়া দেন, কেউ শরিকট হইতে পারবে না। সুদ বলতে আপনি কিচ্ছুই নেই। সুদ ওই আওয়ামী লীগের মতো, মানে হচ্ছে আওয়ামী লীগ যেমন খুঁজে পাওয়া যায় না, ঠিক তেমনই সুদও খুঁজে পাওয়া যাইবে না। কারণ টোটাল ব্যাংকিং সিস্টেম হয়ে যাবে ইসলামী ব্যাংকিং, মুনাফা ভিত্তিক। সুদ আপনি ইচ্ছে করলেও সুদ পাইবেন না কোথাও। সুবহানাল্লাহ। নাকি হাসলেন কেন? অনেকে হাসতেছে আওয়ামী লীগের মতো। আরে ভাই, মনে করেন এই মুহূর্তে আপনার নাতি অসুস্থ, ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার বলছে যে যদি এই এক বোতল পানি কোনো আওয়ামী লীগের এমপি দিয়ে, ওদের 300-350 এমপি ছিল, মহিলা কিংবা পুরুষ, এক বোতল পানি শুধু একটা আওয়ামী লীগের এক এমপি ফু দেবে, ওই ফুর পানি যদি খায় তাহলে আপনার নাতির পেট ব্যথা পুরো ভালো হয়ে যাবে। সারা বাংলাদেশ তন্ন তন্ন করে একজন এমপিও পাবেন আপনি। সুতরাং এটাই বাস্তবতা, সমূলে শেষ হয়ে যায়। তাহলে তাই বোন তওবাকারী, আমরা তওবাকারী হব, ঠিক আছে? তাহলে ইসলামী আন্দোলনে শরিক না হওয়া, একামতে দ্বীনের কাজ না করা যে গুনাহ, এটা আমরা জানতামই না। অথচ এইটা কত জরুরি আপনি কি খেয়াল করেছেন? কত জরুরি আপনি খেয়াল করেন। তওবা করার তাকিদ দিয়ে আল্লাহ তাআলা বলেছেন, আমরা আজকে তওবা না করে কেউ যাব না, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বানিয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, হে ঈমানদার নারী এবং পুরুষ, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, চূড়ান্ত তওবা করো। আর মনে রেখো, তওবা করলে আমি আল্লাহ তোমার জীবনের আগের সব গুনাহগুলা মাফ কইরা দেব এবং তোমাদেরকে আমি আল্লাহ জান্নাতি বানাইয়া দেব। কি করতে হবে বলেন? আল্লাহর নবী বলছেন, ইন্নী আতুবু ইলাল্লাহি মিআতা মাররা ফি কুল্লি ইয়াউমিন, প্রত্যেক দিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর কাছে তওবা করি 100 বার। নবীর কোনো গুনাহ আছে? এরপরেও নবী তওবা করেন। এর মানে হচ্ছে আল্লাহ নবী বলেছেন, যার গুনাহ নাই সে যদি তওবা করে তাহলে আল্লাহ তাআলা তার সম্মান বাড়াইতে থাকেন, আর যার গুনাহ আছে তার গুনাহগুলা মাফ করতে থাকেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের বাবা আদম তো সেই দিন আমার কাছে তওবা করে সব অপরাধ মাফ পেয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। সূরা বাকারা 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের আদি পিতা আদম যখন আমার হুকুম অমান্য করলো, তখন সে যখন নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললো, তখন আমার কাছে তওবা করলো, আমি আল্লাহ রব্বুল আলামিন তারে তওবা করে আবার জান্নাতে নেওয়ার সিদ্ধান্ত নিলাম। সুবহানাল্লাহ পড়েন। অতএব আমাদেরও কি করতে হবে? তওবা করতে হবে। আল্লাহর নবী বলেন, আত-তাইবু মিন যামবিহি কামান লা যামবা লাহু। যদি কোনো ব্যক্তি গুনাহ থেকে তওবা করে
আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ভাবে মাফ করে দেন যেন সে কোনো গুনাহই করে নাই। সুবহানাল্লাহ বলে। একজন মা যেমন সন্তানকে প্রসব করলে ওই সন্তান সদ্য প্রসূত সন্তানের যেমন কোনো গুনাহ থাকে না, তওবাকারীর জীবনে ওই রকম কোনো গুনাহ থাকে না। জীবনে অনেক গুনাহ করেছে, শয়তানের ফেরবে পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জিনা করে বসেছেন, মাদক সেবন করে ফেলেছেন, এমনও হতে পারে চুরি করে ফেলেছেন, মিথ্যা বলেছেন, অন্যের হক নষ্ট করে, অথবা এরকম অবস্থা হয়ে গেছে অনেক গালিগালাজ মিথ্যা চগলখুরি জীবনটা ভরে দিয়েছেন। আজকে আমরা তওবা করে যাব যাতে করে আল্লাহ আগের সব গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আলাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবালুত তাওবাতা আলা আবদিহি আন আবদিহি ওয়া ইয়াখুযুস সাদাকাতিন ওয়া আন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রাহিম। মানুষেরা কি জানে না, মানুষ যখন তওবা করে তখন আমি তার তওবা কবুল করি। অতএব আমাদের তওবা কবুলকারী কে? আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। সূরা জুমারের 53 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার ওই সমস্ত বান্দা বান্দীদেরকে বলো যারা গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে গেছে, মদ গাঁজা ফেন্সিডিল কোকেন তারি মারজুয়ারা পেথিডিন ইয়াবা হিরোইন গাঁজা সব খাইছে, এমনও যে তার বহু নারীর কাছে তার আগমন, এমনও নারী আছে যারা বহু পুরুষে আসক্ত হয়ে পড়েছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, জিকির নাই, পবিত্রতা নাই, গাঞ্জা টানে পইরা থাকে আল্লাহর কাছে, সবসময় উল্টাপাল্টা চিন্তা কথা বলে মানুষের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী ওই সমস্ত বান্দা বান্দীদেরকে বলো যারা আমি সম্বন্ধে গুনাহ করতে করতে হতাশ হয়ে গেছে, তাদেরকে ডাক দিয়ে বলো তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আগের জীবনের সব গুনাহ মাফ করে দেব। আপনার আমার মতো নামাজি, রোজাদার কিংবা কোরআন তেলাওয়াতকারী অথবা ইকামতে দ্বীনের কর্মীদেরকে আল্লাহ ডাকেন নাই, এখানে ডেকেছেন এমন এক শ্রেণীর মানুষ যারা হতাশ হয়ে গেছে, কোনো দিন বুঝি আল্লাহর মাফ করবে না। শয়তান মানুষকে দুই ভাবে ধোঁকা দেয়। কয় ভাবে? এক নম্বরে ধোঁকা দেয় গুনাহ কর, জিনা করায়, গাঁজা টানায়, সুদ খাওয়ায়, ঘুষ খাওয়ায়, বেপর্দা করায়, এটা একটা ধোঁকা দিয়ে করায়। যখন এই বান্দাটি আল্লাহর দিকে ফিরে আসতে চায় তখন সে তার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়, তোর মতো এত বড় নাফরমান আল্লাহ কি মাফ করবে মনে করছো? তোর মতো এত বড় গুন্ডারে আল্লাহ মাফ করবে না, তোর মতো এত বড় বেনমাজিরে আল্লাহ মাফ করবে না, তোর মতো মদ পানকারীকে আল্লাহ মাফ করবে না। আল্লাহর দিকে ফিরে আসতে সে তখন বাধা দেয়। অথচ আল্লাহ ডাক দিয়া কয়, নবী গুনাহ করতে করতে বুড়া হয়ে গেছে, গুনাহ করতে করতে জীবন শেষ, যৌবন শেষ, এদেরকে তুমি ডাকো, ওরা যদি আমি আল্লাহর কাছে ডাক দেয় আমি আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে ওদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। মুসা আলাইহিস সালামের সময়, শুনতেছেন আপনারা, মুসা আলাইহিস সালামের সময় একটা ছেলে, যুবক ছেলে জিনা করে বসেছে। ওই দিন ছিল মুসা আলাইহিস সালাম জাতির লোকদেরকে নিয়ে মাঠের মধ্যে দোয়া করবে, বৃষ্টি নাই, অনেক দিন পর্যন্ত সালাতুল ইস্তিসকা পড়বেন। ওই ছেলেটা, যুবক ছেলেটা জিনা করেছে, গোসল আসল কিচ্ছু করে নাই, অপবিত্র দেহ নিয়ে, নাপাক কাপড়, নাপাক শরীর নিয়ে ওই ময়দানের মধ্যে বসে গেছে। শুনতেছেন আপনারা? একদিকে জেনাকার, শরীরটাও নাপাক, আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের জাতির লোকদেরকে নিয়ে দোয়া করতেছেন। দোয়া করার সাথে সাথে বৃষ্টি চলে আসার কথা, কিন্তু বৃষ্টি নাই। এর আগে মুসা পয়গম্বর যত দোয়া করেছেন সব দোয়া কবুল, এটা কবুল হচ্ছে না। হঠাৎ করে মুসা আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিয়ে কয়, মালিক আমি পয়গম্বর, তোমার সাথে কথা বলার মতো অধিকার আমাকে তুমি দান করেছো, অথচ বৃষ্টি দিচ্ছ না, আমি এখন কি করব? জাতির সামনে লজ্জিত হয়ে যাচ্ছে।
জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইয়া দিয়া বললেন, জিবরাইল গিয়া বলো এই মজলিসের মধ্যে এমন একটা জেনাকার আছে যে জেনা করেছে, শুধু জেনা নয় বরং নাপাক শরীর নাপাক কাপড় চোপড় নিয়ে এখানে বৈশাখ ওই দোয়ায় সামিল হয়ে গেছে। ওর কারণে দোয়া কবুল হচ্ছে না, ওর কারণে দোয়া কবুল। সমাজে জেনাকার থাকলে দোয়া কবুল হয় না। আমাদের দেশে হাজারো ফ্রোজ কোয়ার্টার আছে, জেনা ব্যভিচার হয়, বাউলরা জেনা ব্যভিচার করতে অভ্যস্ত, এরা প্রকাশ্য জেনাকার। নাস্তিকরা ধর্ম মানে না, কিন্তু বাউলদের পিছনে কত পক্ষে কথা বলছে, খেয়াল করছেন কিনা? তাহলে বোঝা যায় ধর্মের লেবাসে নাস্তিক্যবাদকে কায়েম করার জন্যই বাউলদেরকে প্রতিষ্ঠিত করা হচ্ছে। এই সুযোগ আর হবে না, বলেন ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালাম মুনাজাত থামাইয়া দিলেন, মিম্বরে উঠে দাঁড়িয়ে বললেন, এখানে এমন কে আছো? শুনতেছেন না আপনারা? কে আছো সেই যুবক যে এই কিছু আগে জেনা করে এসেছো, জেনা করে এসে গোসল করো নাই, কাপড় চোপড় নাপাক, দেহ নাপাক, এই অবস্থায় এখানে বসে তুমি এই মজলিসে বসে আছো, তুমি বের হয়ে যাও। তুমি বের না হলে মুনাজাত কবুল হবে না, আকাশ থেকে বৃষ্টিও আসবে না। সবাই তো আশ্চর্যান্বিত, এ চাকায় এদিকে, এর তাকায় এদিকে, কে বের হয়ে যায়, কে বের হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যুবকের নামও জানায় নাই, বাবার নামও জানান নাই, বয়সও জানান নাই, চেহারাও জানান নাই, বংশ জানান নাই। এর মানে আমার আপনার আল্লাহ কত দয়ালু, এত বড় নির্দেশ, বের হয়ে যাও। কিন্তু আল্লাহর দয়ার দরজাটা তখনও আল্লাহ খুইলা রাখছেন। ওই যুবক, তুই যদি গোপনে গোপনে তওবা করো, আমি তো তোরে নাম বলি নাই, তোরে তো ধরাইয়া দেই নেই, যে কোনো একজন বলছি। অন্যান্য সবাই বলে এই সামরা যাও না কেন, এই ছেলে বের হও না কেন। যুবকরা বলে কান্ডা ধরিয়া বাইর করিয়া দেবে, আর একজনকে লাইতেইয়া বের করে দে। কারে বাইর করবে? লোক তো ধরা যায় না। জেনাকার যুবক মাথা নিচু করে চোখের পানি ছেড়ে আল্লাহরে ডাক দেয়, মালিক আমি জেনা করেছি, তুমি তা জানাইয়া দিছো। আমার কারণে পয়গম্বরের দোয়া কবুল হয় না, তাও তুমি জানাইলা। কিন্তু আমার মতো গুনাহগার তোমার কাছে কত ভালোবাসা পাইলাম, আমার নামটা তুমি এখনো জানাও নাই, আমার বাবার নাম জানাও নাই, আমার বংশের নাম জানাও নাই, আমার গায়ের জামার রং তুমি জানাও নাই, আমার চেহারার বর্ণনা তুমি দাও নাই রে আল্লাহ। আজকে যদি আমি এখান থেকে বের হয়ে যাই, তুমি যদি বৃষ্টি না দাও, তাহলে মালিক এই সমাজের হাজার হাজার মানুষ জেনে যাবে আমি ছিলাম জেনাকার। এই এলাকায় আমাকে থাকতে দিবে না, অন্য এলাকায় চলে যাবে, এলাকায় আমার লাশটা পর্যন্ত আর কোনোদিন আসতে পারবে না। আমার বাবা আমার মা বেইজ্জতি হবে, আমার মা আমার বাবা জানবে আমি ছিলাম সেই জেনাকার। পরের দিন বাজারে আমার বাবা যাইতে পারবে না, বলবে তোমার ছেলের কারণে দোয়া আটকাই রয়েছিল। আমার ভাই আমার বোনরাও অপমানিত হবে। আল্লাহ এত বড় বেইজ্জতি তুমি আমারে কইরো না। আজকে আমি তওবা করলাম, জীবনে কোনো দিন আর জেনা ব্যভিচার করব না, আমারে মাফ কইরা দেয়। মুসা আলাইহিস সালাম এইদিকে ধমকাচ্ছেন, যুবক তাড়াতাড়ি বের হও। এলাকার মানুষরাও বলে তাড়াতাড়ি বের হও, কিন্তু কেউ বের হয় না। এমন সময় দেখা গেল উত্তর আকাশে ঘন কালো মেঘের ঘনঘাটা শুরু হয়ে গেছে, বিজলি চমকাচ্ছে, হঠাৎ করে ঠান্ডা বাতাস, প্রচুর বৃষ্টি হলো। বৃষ্টিতে প্রত্যেক মানুষের হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত ভিজে গেল, পানি হয়ে গেছে। জাতির লোকেরা জিজ্ঞেস করে, মুসা রে তুমি তো যুবককে ধমকাচ্ছিলে, আমরাও তো ধমকাচ্ছিলাম, দোয়া তো করি নাই, আগের দোয়া তো কবুলই হয় নাই, তাহলে বৃষ্টি কার দোয়ায় আসলো বল? তোমার চাইতেও মর্যাদাপূর্ণ কোনো মানুষ এই মজলিসে আছে নাকি?
মুসা আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিয়া কয়, মালিক কার কথায় তুমি বৃষ্টিটা দিলা কও দেখি। আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, ওই যুবক আমার কাছে চোখের পানি ছেড়ে গোপনে গোপনে কাঁদছে, তুমি দেখো না? যুবকের চোখের পানি যখন গাল বেয়ে বেয়ে পড়তেছিল, আল্লাহ কোনদিন আর জেনা করব না, কোনদিন আর কোন নারীর ইজ্জত লুণ্ঠন করব না, বিবাহিত স্ত্রী কেবল তার সাথে আমি দৈহিক সম্পর্ক গড়ব, আর কারোর সাথে না। সে যখন আমার কাছে তওবা করেছে, লজ্জিত হয়েছে, আমার কাছে ক্ষমা চাইছে, আমি আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে ওর চোখের পানি কবুল করেছি। ওর তওবা কবুল করে আমি আল্লাহ তাআলা ওর চোখের পানি জমিনে পড়ার আগে বৃষ্টির ধারা আমি আসমান থেকে নাজিল করে দিলাম। এমন ভাবে বেশি বৃষ্টি দিলাম যাতে করে যুবকের শরীরটাও পাক হয়ে যেতে পারে, পবিত্র হয়ে যেতে পারে, যেন ওর কাপড় চোপড়ও এই বৃষ্টির পানিতে ধুয়ে পবিত্র হতে পারে। আর আমি আল্লাহ রব্বুল আলামিন ওর আগের জীবনের সব গুনাহগুলোও মাফ করে দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, শোনো, ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনাত তাওয়াবুর রাহিম। যারা তওবা করে এবং ইসলাহ করে। তওবা এবং ইসলাহ কি? আপনি দেখেন, মনে করেন হয়তোবা খুনি হাসিনা এখন তওবা করতেছে, আল্লাহ সাইদি সাহেবের কষ্ট দিছি, নিজামী সাহেবের ফাঁসি দিছি, আল্লাহ সালাউদ্দিন কাদের চৌধুরীরে ফাঁসি দিছি, ইলিয়াস আলীরে মাইরে ফেলাইছি, হেফাজতেরে মারছি, 28 অক্টোবর লগি বৈঠা দিয়ে মানুষ মারছি, আমার ষড়যন্ত্র কইরেই আল্লাহ তুমি জানো পিলখানায় হত্যাকাণ্ড ঘটাইছে, আর আমি হেলিকপ্টার দিয়ে পানি ঢালছি, এই কারণে প্রায় 2500 মানুষ মরছে। বলে পানি দিয়েছে, শুনছেন? এর পানির যন্ত্রণায় মানুষের বুক ছিদ্র হইয়া রক্ত বইতেছে। 250 মতো শিশু হত্যা করলো এই নারী। মিথ্যাবাদিনী কারে কয়? বিশ্বে যদি শয়তানের উপরে মানুষ শয়তানের কোনো ডিগ্রি থাকে, এইটা ওরে ধরাই দেওয়ার জন্যই ভারতে নেছেন কিনা আল্লাহ জানে। ছি, এবার খেয়াল করো, আতুবু ওয়া আসলাহু, তওবা করবেন। ইসলাহটা কি? ইসলাম মানে হচ্ছে, মনে করেন আপনি আপনার বোনের সম্পদ দখল করে রাখছেন, এরকম ভাই আছে না? আছে। তাহলে 20 বছর ধরে আপনি আপনার বোনের 10% জমিন খাইতে আছেন ফাও ফাও। এই তওবা হলো, এই প্রথম তওবা হলো এই বোনের জমিনটা ফিরাই দেওয়া। কারণ গুনার সাথে যেই সম্পর্ক, সেই তওবা হবে আল্লাহর সাথে, কিন্তু মানুষের সাথে যেই সম্পর্ক, এটার তওবা হলো মানুষের অধিকারটাকে ফিরাইয়া দেওয়া। কথা বোঝেন নাই? আপনি মনে করেন কারো জমিন জোর করে দখল করে রাখছেন, আপনি তওবা করেন, আল্লাহ কোনো দিন আর আমি হারাম খাবো না, কিন্তু জমিন ফিরাই দেন, আপনার তওবা হয়নি। আগে আপনার এই তওবাটাই হলো আপনি তাকে জমিনটা ফিরাইয়া দেবেন। এরপরে ইসলামের 20 বছর ধরে আপনি খাইছেন, 10 বছর ধরে যত ধান খাইছেন, আলু খাইছেন, রসুন, পেঁয়াজ, শাক সবজি এখানে দিয়েছেন না, এইগুলা যা পারেন তার একটা অংশ ফিরাইয়া দেবেন, আর বাকিটা মাপ চাইয়েন যে বোন কমপক্ষে তাতে তো যা হয়, তাতে আমার ঘর বাড়ি সব বেচা লাগে, তা তো আর পারলাম না, যা তুই আমার মাফ করিয়ে দিস। এই যে ইসলাহ করা মানে নেগোসিয়েশনে আসা, এইটা আসতে হবে। সুতরাং যারা এখনো অত্যাচার করেছেন বিরোধী দলের উপরে 18টা বছর পর্যন্ত, কেবলমাত্র তাদের কাছে মাপ চাইলে হবে না, বরং তাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ আপনাকে দিতে হবে। এজন্য ট্রাইব্যুনালকে বলবো, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আমার দেশের যেই ক্ষতি করেছে বিরোধী দলদের সাথে, তাদেরকে মুক্ত করেছেন, এটা একটা কাজ হয়েছে, কিন্তু তাদের যে ক্ষতি হয়েছে, ওই দলের যত সম্পদশালীরা এই ক্ষতিগুলো করেছে, প্রভাবশালীরা করেছে, তাদের সম্পদ থেকে এনে এদের সাথে ইসলাহ করে দেন। এত সহজ নয়। আপনি আপনার স্ত্রীকে অন্যায়ভাবে মারলেন, মারার পরে ডাক্তার বলল যে ফাটাই ফুটাই ফালাইছে, সিলাই করে দিলাম, আর সারা শরীরের ব্যথার জন্য যা ওই নাপা ট্যাবলেট দিয়ে দিলাম, 20 ব্যথা ভালো হয়ে যাবে। 1 নম্বরে কাজ হচ্ছে কোনোদিন আমি আমার স্ত্রীকে আর মারবো না, এটা হলো তওবা। আর ইসলাম মানে হচ্ছে তার সমস্ত ব্যথাগুলো ঘুচিয়ে দেওয়া আপনার দায়িত্ব। আর কোনো সুপুরুষ তার স্ত্রীর গায়ে হাত তোলে না, মনে রাখবেন। আপনার আচরণ, ব্যবহার
ভালোবাসা, শাসন দিয়ে যদি নিয়ন্ত্রণ না করতে পারেন, গায়ে হাত তুলেছেন মানে আপনি আর কিচ্ছু কন্ট্রোলে রাখতে পারবেন না। আর কোনো ভালো স্ত্রীর কাজ নয় যে এমন আচরণ করাই স্বামী যে তার উপর বিরক্ত হয়ে হাত তুলতে বাধ্য হয়। এই নারীটাও কোনো ভালো নারী হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোনো বান্দা আমার কাছে তওবা করে তখন আমি আল্লাহ তওবার কারণে তার গুনাহটা মাফ করে দেই। এ হলো মনে করেন আমল নামা, ঠিক না? এই পৃষ্ঠার মধ্যে লেখা হয়েছে বেনমাজি। আপনি নামাজ তরক করার কারণে এখানে নামাজের গুনাহ লেখা হয়েছে। কথা বুঝছেন কি রে? বেনমাজি এক ওয়াক্ত নামাজ পড়লে যে গুনাহ হয়, গুনাহটা লেখা হয়েছে। এখন আপনি আজকে তওবা করেন, আল্লাহ আমি জীবনে কোনো দিন আর এক ওয়াক্ত নামাজও তরক করব না, এই সিদ্ধান্ত নিলেন আপনি, নাই না? এখন আল্লাহ কি করবেন? এই গুনাহটা কি লেখা থাকবে? থাকবে না। এই গুনাহটা কি হয়ে যাবে? মুছে ফেলবেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। ওই যে আপনি 20 বছরও নামাজ যদি না পড়ে থাকেন, 20 বছরের পুরা গুনাহ সব কি হয়ে যাবে? মুছে ফেলা, কারণ আপনি তওবা করেছেন। আমার কথা বুঝাইতে পারতেছি না। তাহলে তওবাটা কত বড় মর্যাদাপূর্ণ আপনি কি বুঝতেছেন না? আপনি এই যে তওবা করেন, আল্লাহ জীবনে আর নামাজ তরক করব না, আজকে তওবা করলাম এই তাফসীর মাহফিলে, তাহলে আপনার জীবনে আগে যত নামাজ তরক হয়েছে সব নামাজের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। এখন মাফ করে দেয়া, তাই এখানে কোনো নেকিও নাই আর সওয়াবও নাই। কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি সেরকম না। যদি কেউ আমার কাছে তওবা করে তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই গুনাহ মাফ করি, এটাই না শুধু, বরং গুনার জায়গাটায় আমি আল্লাহ রব্বুল আলামিন নেকি দিয়ে ভরপুর করে দেই। ওয়া ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আপনারা বলেন এটা কি আমার কথা না আল্লাহর কথা? কোন সূরা বলেন তো দেখি? সূরার নাম সূরা ফুরকান, আয়াত নম্বর ৭০। ওয়াদা করেছেন কে? আল্লাহ। আপনি বিবাহের আগে জিনা করেছেন বা বিয়ের পরেও পরকীয়ায় লিপ্ত, এরকম শয়তানে আপনার ধৈর্য বর্ষে, আপনি নারী হন কিংবা পুরুষ হন। এখন আজকে আপনি তওবা করেন জীবনে কোনোদিন আর জেনা করবেন না, তো জেনার যে গুনার জায়গা, সেই জায়গাগুলোকে আল্লাহ তাআলা কি দিয়ে ভরবেন? নেকি দিয়ে পাল্টান। এখন আল্লাহ যদি নেকি লেখেন তাহলে একটা গুনার জায়গায় একটা নেকি লেখেন নাকি বেশি লেখেন, সেইটি আবার আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতে বলেছেন। সেটা হচ্ছে এই যে, শোনো আমার দুনিয়ার বান্দা বান্দিরা, সূরা আনআমের 160 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ সুসংবাদ দিচ্ছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। শোনো, কেউ যদি আমার কাছে একটা নেকি নিয়ে আসে, তওবা করে আসে, তাহলে একটা গুনার জায়গায় আমি আল্লাহ একটা নেকি দিয়ে পরিবর্তন করে দেই না, বরং একটা গুনার জায়গায় কমপক্ষে 10টা নেকি লিখে দেই। সুবহানাল্লাহ। ওয়াদা কার? আল্লাহ। আর একটু জোরে বলেন কার? আল্লাহ। আমার ভাইয়েরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো আত-তাইবুন, তওবাকারী। তাহলে আমরা কি তওবা করতে রাজি আছি? কার কাছে? আল্লাহর কাছে। আর ইস্তেগফার মানে হচ্ছে অনুশোচনা করা। তওবার 3টা স্তর। প্রথমে স্বীকার করতে হবে আমি গুনাহগার। কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহরে ডাক দিয়া বলতে হবে, আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আমার মতো এত বড় গুনাহগার আর কেউ নাই। এই কথাটা আল্লাহরে বলে দিতে হবে। আপনি ধনী হন, গরিব হন, নামাজি হন, কম নামাজি, বেনামাজি হন, স্কুল কলেজে পড়েন, মাদ্রাসায় পড়েন, প্রথমে আল্লাহর সামনে সারেন্ডার্ড হয়ে যেতে হবে। আল্লাহ আমার মতো এত বড় অপরাধী দুনিয়ায় আর কেউ নাই। সুবহানাল্লাহ। এই কথাটা বলতে পারা যে কত প্রিয় হওয়া যায় আল্লাহর কাছে। আজকে তাহাজ্জুদে নামাজে উঠেন, বিছনা থেকে পিঠটা আলাদা করেন, টিউবওয়েল কিংবা পানির ট্যাপের কাছে চলে যান, অথবা বদনায় পানি ভরে উঠানে বসে অজু করে। গ্রামের অনেক মানুষ আছে না? আছে। অজু করতে যখন যাবেন তখনই চোখের পানি ছেড়ে দেখবেন তাহাজ্জুদে যারা ওঠে, ঘুম থেকে উঠা সরাসরি দাঁড়াইবেন না, কমপক্ষে 5 মিনিট বিছানায় বসতে হয়। ভালো ভালো পরিকল্পনা চিন্তা করতে, বাচ্চাদেরকে ওই ওঠ ওঠ,
এটা বলবেন না। প্রথমে উঠে কমপক্ষে 5 মিনিট বিছনায় বসবেন, একেবারে সুন্দর করে সিদ্ধান্ত নিবেন আজকে কি কি কাজ করব। তাহাজ্জুদ নামাজে যখন কেউ ওঠে, বিছানার মধ্যে আস্তে করে বসার সাথে সাথেই চোখে পানি এসে যায়। আল্লাহ, জীবনে গুনাহ করেছি অনেক, মাবুদ তুমি ছাড়া আমার কেউ নাই। আল্লাহ, আজকে তোমার সাথে একান্তে কিছু কথা বলবো। দুনিয়ায় সব মানুষ ঘুমায়, আমি আছি, তোমার সাথে কথা বলবো। আল্লাহ নবী বলেন, আসমানের আমাদের মাথার উপরে যে আসমান, এই জায়গায় আল্লাহ এসে শেষ রাতে ডাক দিয়া বলেন, কে আছো আমার কাছে মাপ চাবা, আমি মাফ কইরা দেব। কে আছো অসুস্থ, আমি তাকে সুস্থ করে দেব। কে আছো ঋণগ্রস্ত, আমি তার ঋণ মওকুফের ব্যবস্থা করে দেব। কে আছো হতাশায় ভুগতেছো, আমি তাকে আশার আলো দেখাইয়া দেব। সুবহানাল্লাহ। সংসারে শান্তি নেই, বাচ্চারা কথা শোনে না, স্বামীটায় ভালোবাসে না, কার কাছে বলবেন? অন্যর কাছে বলে কোনো লাভ নাই। তাহাজ্জুদে দাঁড়াই যান। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজিহিম, শেষ রাতে তারা বিছনা থেকে পেটটা আলাদা করে দেয়। সুবহানাল্লাহ। ওযু করবেন, দেখবেন ওযুর পানির সাথে চোখের পানি যায়। আসমানের দিকে তাকান, দুইটা হাত উঁচু করে বলেন, আল্লাহ, আমি একটা গরিব মানুষ, আমি একটা অপরাধী মানুষ। পৃথিবীর কেউ যদি জানতো আমার জীবনের অপরাধের কথা, সমাজে বাস করতে দিত না। কিন্তু মালিক তুমি আমার রব, আমার গুনাহগুলো গোপন রেখেছো, আমার এই গুনাহগার। আল্লাহ, তুমি আমাকে গোপন অবস্থায় মাফ করে দাও। সেজদার মধ্যে চলে যান, রুকুর মধ্যে দাঁড়ানো অবস্থায় দেখবেন চোখের পানি এমনিতেই টলটল করে পড়তেছে। আল্লাহর নবী বলেন, যখন কোনো মানুষ আল্লাহর ভয়ে কান্দে, ওই চোখের পানিগুলো একদল রহমতের ফেরেশতারা জমা কইরা রাখে। কোনো কারণেই বান্দা বান্দি যদি জাহান্নামী হওয়ার উপক্রম হয়, চোখের পানিগুলো জাহান্নামের আগুনের মধ্যে ফেরেশতা ছিটাইয়া দেবে। জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া নিভানো যাবে না। আপনার আমার চোখের পানি আল্লাহ রব্বুল আলামিন যদি কবুল করে বসেন, আর চোখের পানি আল্লাহ কবুল করেন, তাহলে আসুন না আজকে আল্লাহ তাআলার কাছে কান্দি। হাঁটতেছেন, গাড়িতে যাচ্ছেন, দোকানে আছেন, বিমানে আছেন, লঞ্চে আছেন, রিকশায় আছেন, ভয় করব কাকে? সবসময় অনুশোচনা করব কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আত-তাইবুন আল-আবিদুন, আমরা ইবাদত করব একমাত্র কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব। আল্লাহ বলছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার ইবাদত কর আর আমার জান্নাতে আসতে থাক। সুবহানাল্লাহ। আল হামিদুন, আল্লাহর প্রশংসা। কোনো পীরের, কোনো বুজুর্গের কিংবা কোনো নেতা নেত্রীর ইত্যাদি প্রশংসা করার কোনো দরকার নাই। যেই নেতা আল্লাহর প্রশংসা করে, আমরা ওই নেতাকে নেতা মানব। আর যে নিজেকে প্রশংসা করা পছন্দ করে, ওটা আমার নেতা হতে পারে না। ঠিক না বলে? অতএব আমরা যারা আল্লাহর গোলাম আছি, সবাই মিলে আমাদের চেয়ে পরহেজগার ব্যক্তিকে আমরা নেতা বানাবো। হামিদুন, বিগত 18টা বছর একটা মরা মানুষের যে প্রশংসা করলো একটা দল, এত মূর্তি বানাইলো, এত প্রশংসা করলো রেডিওতে, টেলিভিশনে, পেপারে, পত্রিকায়। এই নেতাকর্মীগুলো যদি তত 100 ভাগের 1 ভাগও যদি আল্লাহর নাম নিত, তাহলে প্রত্যেকে আল্লাহর ওলি হয়ে যেত। হেগোর মধ্যে দরবেশ একজন পাইছি, দাড়ি, টুপি, সাদা পাঞ্জাবি, সাদা জামা, দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়, নাম দিছে দরবেশ। আবার কেউ ওইটা দরবেশের লাগে বাবাও লাগাইছে। 5 আগস্ট এই দরবেশ শেষ পর্যন্ত পালানো শুরু করলো। সাদা চুল কলপ লাগাইয়ে কালা কইরা ফেলাইছে, সাদা পাঞ্জাবি খুইলে গেঞ্জি পরছে, পাজামা খুইলে লঙ্গি পরছে, সব কিছু কইরা দাড়ি, সাদা দাড়িগুলোরে, কি সুন্দর দাড়ি ছিল, সবগুলোরে কামাইছে। আবার সেই নৌকায় উঠছে, যেই নৌকায় তারা এত বদমাইশ বানাইলো, সেই নৌকায় ওঠার পর কোস্টগার্ডেরা ধৈর্য ফেলাইলো, ধৈর্য তাকে আর বেআইনি মন্ত্রী 2 জনকে নিয়ে গেল। তো 4-5 দিন পরে পুলিশেরা রিমান্ড দিয়েছে। ওই পুলিশের মধ্যে রিমান্ডে যারা ছিল, তার মধ্যে সাইফুল নাম ছিল একজনের। ও আর আমার বাসা আর তার বাসা আবার পাশাপাশি। যাই হোক, জিজ্ঞেস করলো, বললাম যে ভাই একটা মজার কাহিনী বলেন দেখি। হুজুর একটা কইতাম, বলেন। বললো যে হুজুর, ওই যে জিজ্ঞেস করলাম যে স্যার এইটা করলেন কেন? কিন্তু প্রাথমিক রিমান্ডে তো মাইটি দেয় নেই তখন। জিজ্ঞেস করলো, স্যার এটা কি করলেন?
কি করলাম? যা করছেন না করছেন, দাড়িটা কামাইলেন। সাইফুল শাহ বাবার খুব নামাজি মানুষ, ভালো নামাজ, নাম বললে ফেলাইলাম, যাই হোক, কোন সাইফুল শাহ জানে কেটা। এখন বলল যে স্যার যা করছে ৬২,০০০ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করছে। কত হাজার? ৬২,০০০ কোটি। চিন্তা করতে পারেন আপনি? এই টাকাটা দেশে থাকলেও তো আমার লক্ষ লক্ষ যুবক যুবতীর চাকরি হতো। বিদেশে পাচার করে দিয়েছে আমার দেশের টাকা ৬২,০০০ কোটি একজনে। আহা, এরা নাকি এবার শর্ট করে চলে আসবে, জাতি রেডি আছে, ঠিক কিনা বলেন? এক জায়গায় ঐক্য, সেটা হচ্ছে ওদেরকে বাংলাদেশের আর কোনো জায়গা হবে না, ঠিক না? অতএব যারা আছেন হতাশ লীগ, তারা তওবাতিল্লা কইরা ইসলামী আন্দোলনে যোগদান করেন, দিনের কাজ করেন, ইসলামের পথে আসেন, যদি আল্লাহ মাফ করে আমাদের তো অসুবিধা নেই। আউলইয়েন না, বিশৃঙ্খলা সৃষ্টি করবেন তো ধরা খাইবেন। এবার শোনো, কইল স্যার দাড়িটা কামাইলেন কে? ধর, তোমরা পুলিশ, তোমরা ইমান আমল ইসলাম মাসলা মাসাইল কিছু জানো? না স্যার জানি না। বলেন কি হয়েছে? দাড়ি রেখা সুন্নত আর জান বাঁচান ফরজ। আমি ফরজ রক্ষা করার জন্য সুন্নত কামাই ফেলেছি। কি চিন্তা করেন? এই হলো তাদের দাড়ির অবস্থা, এই হলো তাদের ইসলামের অবস্থা, ইমানের অবস্থা। আহা, এই লোক বলছিল হাদিসের মধ্যে তো বহুত গন্ডগোল, কোরআনে একটু একটু গন্ডগোল আছে। কোরআনের মধ্যেও সে গন্ডগোল খোঁজে। কোরআন কার বাণী? যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই যে দুষ্টতা, এই বেয়াদব, এই কারণেই আল্লাহ এই অজস্র বেয়াদবের একটা কারখানা বানাইছে। বুকটা ফাটতে যাইতে শুরু কইরা টাকলার মতো অসভ্য মানুষকে সংসদের মতো পবিত্র জায়গায় বসাইয়া আমার দেশটাকেই তো শেষ করে দিচ্ছিল। আল্লাহ তাআলা যুবকদের রক্তের বিনিময়ে বাংলাদেশকে ফিরিয়ে দিয়েছেন, ঠিক না? সুতরাং এই বাংলাদেশ, নতুন বাংলাদেশে নতুন করে আর কোনো স্বৈর শাসক নয়, বরং আগামীর দিনটা হবে ইনসাফ ভিত্তিক। সব ধরনের মানুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে, জাতি মত দল পার্থক্য থাকবে, কিন্তু ভ্রাতৃত্ব থাকতে হবে। কোন দালাল কিংবা স্বৈর শাসক আর মাথা চারা দিয়ে যেন উঠতে না পারে। সেই জন্য সবাই মিলে মিশে আগামীর একটি নতুন সূর্যের অপেক্ষায় বাংলাদেশ। আর সেই সূর্যটি কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, ডারউইন, ফ্রয়েড, হেগেলদের নয়। সেটাই সেই সূর্য ধর্মনিরপেক্ষ কিংবা পুঁজিবাদ অথবা মানব প্রচিত কোনো মতবাদের নয়। আগামীর সূর্যটি উঠবে যেটা, সেই সূর্য হবে কেবলই কোরআনের সূর্য, একমাত্র কোরআনের সূর্য, একমাত্র মুহাম্মদুর রাসূল আদর্শের সূর্য, ঠিক কিনা বলে? আল্লাহ আমাদেরকে সেই কোরআনের সূর্যটি দেখে যাওয়ার, সেই কোরআনের তাপ আলোনে আর তৌফিক দান করুন। আল হামিদুন, প্রশংসা হবে একমাত্র কার? আস-সাইহুন। মাঝে মধ্যে নফল রোজাও রাখবেন, সোমবার বৃহস্পতিবার নফল রোজা, আরবি মাসে 13, 14, 15 এরকম নফল রোজা। আর ফরজ রোজা তো রাখবই। আর রাকিউন, রুকু করব, সাজিদুন, সিজদা করব। এরপরে আমিরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ করব। ওয়ান্নাহুনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে বিরত রাখবো মানুষকে। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। নাহুনা আনিল মুনকার। যদি ইসলামী দল ক্ষমতায় যায়, তাহলে প্রথম কাজ হবে তারা নামাজ প্রতিষ্ঠা করবে। আপনার ছেলে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, আপনার মেয়ে পড়ে, কোনো অসুবিধা নেই, তাদের নামাজ পড়ানোর দায়িত্ব নেবে সরকার। সুবহানাল্লাহ পড়েন। এরপরে যাকাত, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করে ধনীদের থেকে গরিবের মধ্যে বন্টন করে দিবে। বর্তমানে একটা রিপোর্টে, একটা গবেষণায় দেখা গেছে বাংলাদেশে 24,000 কোটি টাকা দরকার দারিদ্র বিমোচনের জন্য। কত টাকা? 24,000 কোটি। কিন্তু মানুষ যদি যাকাত দেয়, বর্তমানে যে ধনী আছে ব্যাংকগুলোতে তাদের টাকা পয়সা আছে, সেই যাকাত যদি উত্তোলন করায় প্রতি বছর 21,000 কোটি টাকা আয় করা সম্ভব। এর মানে যদি একটি ইসলামী রাষ্ট্র হয়, 2 বছরের মাথায় যাকাত নেওয়ার মতো কোনো লোক থাকবে না। পরিকল্পিত, আমানতদার, সৎ নেতৃত্ব, এমপি মন্ত্রীরা যদি দেশটা চালায়, যদি চোর গুন্ড বদমাইশের হাতে যায়, তাহলে আর কোনো উপায় থাকবে না।
অতএব আগে নেতা ঠিক করেন, তার পরের কথা পরে বলেন, কার হাতে দিবেন। এরপরে তারা ভালো কাজের আদেশ করবে, খারাপ কাজের নিষেধ করবে। কোনো অন্যায় থাকবে না, কেউ অন্যায় করার সাহসই পাবে না রে ভাই। এটা কেমনে আমি কেমনে বোঝাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাষ্ট্রে 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালালেন, শুধুমাত্র আয়াত নাজিল হয়েছে চোর সুন্নির হাত কেটে দাও, মাত্র 10 বছরে, সেই আইয়ামে জাহিলিয়াতের পরে যখন ইসলাম আসলো, এরপরেও 10 বছরে মাত্র একজন নারীর হাত কেটেছে চোরের অভিযোগে। 10 বছরে মাত্র একজন জেনাকারের বিচার হয়েছে। এর মানে জেনা চুরি অটো বন্ধ হয়ে গেছিল, ঠিক কিনা বলেন? এটা আপনি চিন্তা করে পারবেন না কেমনে হয়। আমি বোঝাবো কেমনে আপনাদেরকে। বোঝানোর জন্য আপনাকে বাস্তবে একটা অন্ধ মানুষের সামনে এক লোক বলতেছে যে দেখ এই 10টা টাকা দিলাম তোর বাটিতে, বাস। আর একটা উপদেশ দেই, শোন, তুই প্রতিদিন কমপক্ষে আধা পোয়া অর্থাৎ 1 পাওয়া, এটা 250 গ্রাম না, 250 গ্রাম করে হইল দুধ খাইস। যেহেতু রোদের মধ্যে চিল্লা পাল্লা করো, বাবা 2টা পয়সা দিয়ে যান, কারা কয়? অন্ধরা ভিক্ষাবৃত্তি করে না, কোনো অন্ধ এইরকম। তো শরীর একটু ভালো থাকবে, তুই শুকাই গেছো, কালা হয়ে যাইতেছ, দুধ খাইস। কয় চাচা দুধ কেমন? কয় সাদা। কাকে বুঝাচ্ছে? অন্ধকে। কয় দুধ হইল সাদা। কয় দুধ কিসের মতো সাদা? কয় বগের মতো সাদা। কয় তো বকটা কেমন? কয় বক হইল কাশির মতো। ওই সকালায় কি কয়? বক হইল কাশির মতো। কয় কাশি কেমন? তো চারদিকে তাকাইয়া দেখতেছে কামারের দোকান আছে, দেন দা কাশি খন্তা কুড়াল বানাইয়া রাখতে আছে। দৌড়ে গেছে, যাইয়া একটা কাশি আইন না, কয় কারণ বগের কল্লাটা তো কাশির মতো না, এই জন্য কইছি এটা কাশির মতো। আইন একটা কাশি হাত দেছে। কাশি হাতে দেওয়ার পর অন্ধ কাশি ধরিয়া কয় ওরে বাবা রে, তুমি আমারে মারার ষড়যন্ত্র করছো। এটা দিয়ে লোহার তৈরি, দুধ লোহা এবং এই আলা লেখাইলে তো আমি মরিয়া যাবো, তুমি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো, আমি জীবনে দুধ খাবো না। আচ্ছা বলেন, কাশি কি দুধ? বক কি দুধ? তাহলে আমি অন্ধদের সামনে তো আর কথা বলিনি, আমি তো চক্ষুষ্মানদের সামনে। 54টা বছর তো দেখলেন সব, এই জন্য সব দল দেখা শেষ। আগামীর পার্লামেন্ট কোরআনের বাংলাদেশ, কেউ বাধা দেব না, সবাই সহযোগিতা করব। যারা কোরআনের পক্ষে যে হোক, আমরা তাদের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আর-রাকিউনাস আমিরু বিল মারুফ ওয়ান-নাহুনা ওয়াল-হাফিজুনা লিহুদুদিল্লাহ। প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলা সীমা দিয়েছেন, অতএব যারা সীমা রক্ষা করবে তারা জান্নাতি হয়ে যাবে। কথা বলারও সীমা আছে, কাজেরও সীমা আছে না? স্ত্রীর সাথে মনে করেন আপনি কথা বলতেছেন, বলতে তুমি আমার জানের জান, পরাণের পরাণ, কলজিয়ার কলজিয়া, নয়নের মণি, একেবারে কলিজার গিলা, কত কিছু বললেন। শেষকালে সীমার মধ্যে থাকতে হবে। আপনি একেও যদি বলেন যে তুই বউ, তুমি আমার মার মা, এটা কি হইল? এটা সীমার মধ্যে পড়ে? হ্যাঁ, যে আমাদের দেশে এক নায়ক বলতেছে যে ও তো আমার মায়ের মতো করে আদর করে রাখতেছে বিয়ের পর থেকে। নাম নিলাম না, নায়ক নায়িকা দুইজনেই নায়ক নায়িকা। ওই জন্ম বিবাহ বার্ষিকী উপলক্ষে টেলিভিশন আছে, সাক্ষাৎকার দিতে কইয়া ফেলাইছে আমার মা নাই, কিন্তু আমার বউ আমাকে মায়ের মতোই যত্ন করে রাখে। পাগল কি গাছে ধরে? বুঝেন নাই? এটা বলছে আপনার ওই ইয়াংরা জানিয়ে ফেলাইছে কার কথা কইছে। সীমা থাকতে হবে, বউকে ভালোবাসার, বউকে শাসনেরও সীমা থাকতে হবে, স্বামীকে কন্ট্রোলেরও সীমা থাকতে হবে, বাচ্চা কন্ট্রোলেরও সীমা থাকতে হবে। কথা বুঝে আসছে কিনা? অতএব সীমার বাইরে যাও, জীবনের প্রত্যেকটা জায়গায় যেন আমরা সীমার মধ্যে থাকতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করে। তাহলে কয়টা কাজ করলে আমরা জান্নাতি? গুনাহ মাফ কয়টা কাজ করলে? 1 নম্বরে বলেন কি?